জি, জি, আমার কথা নিশ্চয়ই। শোনা যায়? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, জি, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি অভিনন্দন। এসেছেন। জি, আপনাকেও। জি, তো ধন্যবাদ। আপনি ওই যে আলমামুন ভাইয়ের কথা শুনে আলমামুন ভাই বলছিল যে যেভাবে যার ধর্ম ইচ্ছা পালন করতে পারে, প্রত্যেক ধর্ম, কোনো ধর্মকে ঘৃণা করার কথা বলা নাই, সবার ধর্ম পালনের অধিকার দিয়েছে ইসলাম, বা যে যারটা ইচ্ছা পালন করবে। আচ্ছা, এই জিনিস কি আসলে ইসলাম সমর্থন করে? ইসলাম কি বলে ভাই আব্দুল আজিজ আচ্ছা, ভাই? ঠিক আছে, তাহলে আমি আগে আমার পরিচয়টা দিই। হ্যাঁ, পরিচয়টা জি। দিই। ফেস যেহেতু দেখাইছি আমার আচ্ছা, আচ্ছা। মাতাব্বর আজাদ অভিজিৎ ভাই, আপনার ফেসটা দেখান নাই, আপনার নামটাও ইয়ে হয় নাই। আমি আমার ফেসটা দেখাইছি তো। আমি আমার পরিচয়ও দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, তো আচ্ছা। আমার জন্ম হচ্ছে রিয়াদে, সৌদি আরবে। ঠিক আছে। মাশাল্লাহ, তো এখন মাশাল্লাহ। বর্তমানে বাংলাদেশে থাকি। তো সৌদিতে আপনার মনে করেন যে হসপিটাল গুলাতে আছে, ওখানে কেরালা, ইন্ডিয়া, শ্রীলঙ্কা সবাই চাকরি করে। হুম। তো এখানে কোনো প্রকারে আপনার কোনো ঝামেলা হয় না, কতল করে না, তলোয়ার দিয়ে কসকস করে কেউ কাটে না। এটা 1 নম্বর পয়েন্ট। আমি আপনার পয়েন্টে আসতেছি। আমি 2 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে আপনার সূরা বাকারা 255 নম্বর আয়াতের পরে আয়াতটা, ইকরা ফিদ দিন দুনিয়া, যে দিনের উপরে জবরদস্তি নেই। আর সূরা কাফিরুন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। তো আপনি যেটা বলতেছেন মানসুক রহিত, এই কথাটা সম্পূর্ণ টোটালি রাবিশ, বাজে কথা। হ্যাঁ, টোটালি রাবিশ আর বাজে কথা। এই কথাটা যে মানসুখ রহিত, এটা যদি আপনি কোনো প্রমাণ দিতে পারেন যে এই কথাটা বাতিল হয়ে গেছে কোরআন থেকে, তাহলে টোটালি এটা একটা বাজে কথা, এটা একটা হাস্যজনক কথাবার্তা। আর দ্বিতীয় কথা হচ্ছে, মসজিদে, সৌদি আরবের মসজিদে, মক্কা মদিনায় খালি 2টা জায়গায় আপনার মুশরিকরা প্রবেশ করতে পারবে না, কিন্তু কতল করতে হবে বা যার যার ধর্ম স্বাধীনতা, অবশ্যই স্বাধীনতা আছে, নাহলে ইন্ডিয়ান, কেরালা, শ্রীলঙ্কারা ওখানে হসপিটালে চাকরি করতে পারে না। কথা কি বুঝতে পারছেন মাতবাজ অভিজিৎ ভাই? এখন আমি আপনাকে একটা প্রশ্ন করব। না, 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 দাঁড়ান, আমার কথা আছে তো। আপনি একটা বক্তব্য দিলেন, এখন আমার বক্তব্যটা আপনি শুনবেন না? আমি আচ্ছা, আচ্ছা, আপনি ঠিক একটা আছে, কথা আপনি বললেন, আমি বলেন। এখন শুনবো না? আপনার কথা আমি যেহেতু মনোযোগ হ্যাঁ, দিয়ে অবশ্যই, শুনলাম, অবশ্যই, অবশ্যই, আপনিও বলেন, শুনবেন বলেন। না? আচ্ছা, আপনি শুনুন ফেসটা তাহলে। দেখাইলে ভালো হয় ভাই, ফেস কি দেখাবেন না? আল্লাহ পাক নিজেও আমার মতোই ফেস না দেখাতেই পছন্দ করেন, কারণ ফেস দেখালে শান্তিপ্রিয় মুমিন ভাইয়েরা না, না, শান্তি এটাও বর্ষণ ভুল কথা, করতে পারে তো। এটাও ভুল কথা বললেন, এটাও ভুল কথা বললেন, এটাও ভুল কথা বললেন। আল্লাহ পাক বলছেন বিচারের মাঠে তার ফেস দেখাবে, তিনি ফেস দেখাইতে অপছন্দ ইনশাল্লাহ, করেন, এই কথা তো বলেন নাই। ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ এটা পাক তো এই ভুল কথা মুহূর্তে ভাই, তো আপনি তো দেখাচ্ছেন ধর্মের না, তাই ব্যাপারে না? জ্ঞানই নাই। আপনার তো না, ধর্মের ব্যাপারে জ্ঞানই আমার, নেই। আচ্ছা, ঠিক আছে, জ্ঞান আছে না নাই আপনি একটু পরেই আস্তে আস্তে বুঝতে পারবেন। দাঁড়ান, একটু আস্তে আস্তে বুঝতে আচ্ছা, ঠিক পারবেন। আছে, বলেন, বলেন, একটু ব্রেক বলেন, দেন, বলেন। আস্তে একটু স্লো ডাউন করেন, আস্তে আস্তে বুঝতে পারবেন জ্ঞান আছে না নেই, আচ্ছা, আমি সমস্যা অনেক নেই। স্লো ডাউন। আমি বলেছি আল্লাহ ফেস পাক দেখাইতে, নিজেও আচ্ছা, চেহারা দেখায় না, আচ্ছা, ফেস আমিও চেহারা দেখাইতে কি দেখাই না। ভয় পান? ফেস দেখাইতে কি ভয় আল্লাহ পান? পাকও ভয় পায়, আমিও ভয় পাই, কারণ আল্লাহ পাকও ভয় পায়, আল্লাহ যেই পাক তো কারণে আমিও বিচারের সেম। মধ্যে দেখাবো ফেস। আল্লাহ আমিও পাক তো বিচারের বিচারের মাঠেই মধ্যে ফেস দেখাবো। দেখাবে। আমিও বিচারের মাঠেই দেখাবো। বুঝাতে আচ্ছা, পেরেছি? আপনি তো মানুষ, আপনি তো দুনিয়াতে আছেন, না, 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 আপনার না, ফেস না, দেখাইতে আমি, না, সমস্যা না কি? ভাই, আপনি কি করে জানলেন যে আল্লাহ আপ- পাক এবং আমি মানে আচ্ছা, ঠিক আছে, কাছাকাছি আচ্ছা, থাকি আচ্ছা, না? আপনি মনে তো হয়, জানেন না, আচ্ছা, তাই না? ঠিক আছে, আপনি এত বড় সংগঠনের, সোসাইটিতে কাজ করছেন, মুসলিমদের বিরুদ্ধে কাজ করছেন, আপনার ফেসটা দেখাইতে সমস্যা নেই। আপনি কারণ একটা মুসলিমরা সমাজের শান্তিপ্রিয়। সাংগঠনিক কারণ সংস্করণে মুসলিমরা কাজ খুবই করছেন, শান্তিপ্রিয়। ফেসটা। হ্যাঁ, হ্যাঁ। কারণ মুসলিমরা খুবই শান্তিপ্রিয়। মুসলিমরা মুসলিমরা শান্তিপ্রিয় হোক বা অশান্তিপ্রিয় হোক, কেন আপনার উপর কোনো এই তো আঘাত টানাইছে, আঘাত করা হয়েছে? মুসলিমরা খুবই শান্তিপ্রিয় তো। না, আমার আপনার যারা উপর আঘাত পূর্ব, করা হয়েছে কিনা? আমার উপর আঘাত করার সুযোগ পেলে না করবে, কিন্তু যাদের উপর সুযোগ পেয়েছে তাদের উপরে শান্তি বর্ষণ করে দিয়েছে। তাহলে তারা আজকে আর দুনিয়াতে তাহলে নেই। যারা বুদ্ধিজীবী ছিল, যারা বাংলাদেশে যারা বুদ্ধিজীবী ছিল, যারা পাকিস্তানি হানাদাররা যাদেরকে মেরে ফেলছে, তাহলে বুদ্ধিজীবীরা তাহলে ভীতু ছিল, তাহলে আপনি তাহলে সাহসী, এরকম কিছু কি? কিভাবে? কিভাবে হলো? আমি ভীতু কারণ হলাম? তারা তো ফেস দেখছে, না, না, আর আপনি আমি তো তো ভীতু লুকায় হলাম। আছে। আমি তো ভীতু, সেটাই তো বলতেছি। আমি আল্লাহর মতো আমিও ভীতু, আল্লাহও ভীতু, আমিও ভীতু, সেটাই তো আহা, বললাম। আল্লাহ ভীতু হোক আর যাই হোক, আপনি আপনার, আল্লাহ ভীতু, ধরেন আল্লাহ ভীতু, আপনি কি হুম। ভীতু? অবশ্যই আল্লাহ ভীতু আর আমি ভীতু হব না? সেটাই তো বললাম। কি আচ্ছা, বুঝলেন? ঠিক আছে, বলেন, আপনার বলেন, বলেন, আর বলেন। এবার আমি আপনার, আর এবার আপনি আপনি তো আমার কথাটা শোনেন। হ্যাঁ, শোনেন। আচ্ছা ভাই, বলেন, বলেন। আপনি কি, আচ্ছা ভাই, আপনি যে বললেন সৌদি আরবের কথা, আচ্ছা সৌদি আরব কি ইসলামের মানদণ্ড, মানে সৌদিতে যে যে করে সেইগুলোই কি আসলে ইসলামের নিয়ম? সৌদিতে কি কি করে? কিন্তু এগুলো আমি একটু পরে বলবো, কিন্তু আপনি সৌদির উদাহরণ যেহেতু টেনেছেন, আমরা ইসলাম নিয়ে কথা বলছিলাম কি ওনার কি সাথে। করে আপনি তো কথাই বলতে আমি পারেন, কি কি করে?
আমি আপনাকে জিজ্ঞেস করেছি সৌদি আরবে যে আইন প্রচলিত আছে সেই কি আইন আইনটা কি প্রচলিত ইসলাম? আছে? আপনি না কি সৌদির আইন উদাহরণ দিলেন, আপনি প্রচলিত? জানবেন না? আমি তো একটু পরেই বলবো আরে কি ভাই, কি আপনি আছে, আমি তো তো একটু পরেই কোশ্চেনই বলবো। করতে পারতেছেন না, কি আইন প্রচলিত আছে এটা আমি বলবেন না? কোশ্চেন করতে পারতেছি না নাকি আপনি উত্তর দিতে পারতেছেন না, কোনটা? আমি আপনি বলেছি কোশ্চেন করতে সৌদি আরব পারছেন কি, না। আমি বলেছি সৌদি আরব কি ইসলামের মানদণ্ড? ধরেন সৌদি আরবে যদি আজকে কোনো একটা আইন প্রণয়ন হুম। করা হয়, সেটা কি ইসলামের আইন বলে পরিগণিত হবে? যদি শরীয়তে আইন হয় তাহলে অবশ্যই পরিগণিত হবে। আর যদি শরীয়ত বিরোধী হয়? তাহলে হবে না। তাহলে যদি সৌদি আরবের যে উদাহরণটা দিয়েছেন সেই কাজটা যদি ইসলামের সাথে মেলে নাই, এরকম যদি আমি দেখাইতে পারি, তখন কি সেটা ইসলামের আইন হবে, নাকি সৌদি আরবের ওদের নিজস্ব মন গড়া বানানো আইন হবে? যদি সৌদি নিজস্ব কোনো আইন বানায় কোরআন হাদিস ইস বিরুদ্ধে, হ্যাঁ, সেটা অবশ্যই মন করা আইন হবে। একদম। যেমন ধরেন সৌদি আরবে এখন সিনেমা হলে সিনেমা প্রদর্শিত হচ্ছে, এবং সৌদি আরবে সিনেমা হলের পেছনে সৌদি আরব থেকে কি করতেছে, ইনভেস্ট করতেছে, সিনেমার পেছনে ইনভেস্ট করতেছে, মিলিয়ন বিলিয়ন ডলার সেখানে ইনভেস্ট করতেছে। তাহলে এইটা কি ইসলাম সম্মত হয়ে গেল যেহেতু সৌদি আরব করছে? এটা ভুয়া কথা, এটা ভুয়া আমি, কথা। আচ্ছা, আমি যদি প্রমাণ দেখাতে পারি, আমি যদি প্রমাণ দেখাতে পারি যে সৌদি আরবে এই কাজ প্রমাণ করছে, দেখান। ওকে ফাইন, একটু ওয়েট করেন ভুয়া তাহলে, কথা। একটু দাঁড়ান আমি দেখাচ্ছি। আচ্ছা, দেখুন তো ভাই স্ক্রিনে সৌদি আরবে যে চলচ্চিত্র উৎসব হয়েছে, দেখান। রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল, নাম হুম। শুনেছিলেন? রেড সি যুগান্তর ফিল্ম কি? ফেস্টিভ্যাল। যুগান্তর কি ভাই? যুগান্তর, যুগান্তরটা আহারে, কি ভাই? আহারে। যুগান্তর কি? আপনার যুগান্তর পেজ কি মেইন? আচ্ছা, ভাই আচ্ছা, কি ঠিক যে আছে, একটু ওয়েট আপনার করেন, একটু হাস্যকর ওয়েট করেন, একটু জিনিসপত্র ওয়েট, দেন, একটু মানে ওয়েট, যেন একটু ফিগার ওয়েট করেন, খায়। একটু ওয়েট করেন, কথা একটু ওয়েট করে বলেন, তাহলে ভালো হবে। কারণ কি আপনার জন্য এটা কম লজ্জাজনক আচ্ছা হবে ঠিক আছে, তাহলে। ঠিক আছে। ওকে, এটা তাহলে আপনার জন্য কম লজ্জাজনক হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই হ্যাঁ ওয়েবসাইটটা রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের ওয়েবসাইট, এইটা বলেন তো এটা কি মানুষের বানানো হ্যাঁ। নাকি রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল যারা আয়োজন করেছে তাদের বানানো? কোনটা? এটা এটা এই যে মানুষের রেড সি, বানানো। কাদের বানানো এটা এটা? মানুষের বানানো। কোন মানুষের বানানো? জি। কোন মানুষের বানানো? কোম্পানির লোক বানায়, এটা কোনো সৌদি আরবে কোন এটা কম, চলছে না। হ্যাঁ সৌদি এটা আরবে? সৌদি আরবে এরকম কিছুই চলছে না। ভাই আমি তাহলে এক কাজ আপনি করি, গাধার মতো দাঁড়ান দাঁড়ান, হাঁটেন বা ছাগলের মতো হাঁটেন, কোনো লাভ নাই। এটা সৌদি আরবে চলছে না ভাই। এগুলো দেখা ভাই, লাভ নাই ভাই। ভাই এগুলো আপনি সৌদি যদি আরবে আমাকে, চলছে না। ভাই আপনি যদি আপনার আমার আল্লাহ আত্মীয় পাককে, স্বজন আপনি যদি, সৌদি আরবে আপনি আছে ভাই। দাঁড়ান, একটু দাঁড়ান, আমার একটু ব্রেক দেন, আত্মীয় একটু ব্রেক দেন, স্বজন একটু ব্রেক দেন, একটু ব্রেক দেন, একটু ব্রেক দেন। আপনি যদি ব্যক্তিগত আক্রমণ করেন, আমি কিন্তু আপনার আল্লাহ এবং নবীকে তুলে চরম পরিমাণে ব্যক্তিগত আক্রমণ করব। আমি কি বোঝাতে পেরেছি আপনাকে? আমি আপনাকে কোনো ব্যক্তিগত আক্রমণ করিনি ভাই। আপনি গাধা বলেন নাই একটু আগে, আপনি গাধা, আপনি গাধার একটা মতো হাসি শব্দটা বলেন দিচ্ছেন, নাই? এই হাসিটা তাহলে আমি বলছি জেন্টলম্যান আপনার হাসি। চেহারাটা যে গাধার মতো, এই যে দেখেন আপনার চেহারাটা দেখেই বোঝাচ্ছে গাধার মতো, এরকম আক্রমণ আমি শুরু করব করা, শুরু করব? যে আপনার, আপনার মুখের মধ্যে ছাগলের মতো শুনেন, দাঁড়িয়েছে, বলা শুরু করবো, আপনি সহ্য করতে পারবেন? পারবেন সহ্য করতে? আরে বলেন। ভাই শুনেন, আপনার মুখের ভাষা আপনার বংশের পরিচয় বহন করে। আমি কোনো খারাপ যেমনটা কথাই আপনার, বলি না আপনাকে। যেমনটা আপনার, আমিও তো খারাপ আমি কথাই বলি না, আপনাকে আমিও কোনো বলেছি খারাপ যে কথাই ছাগলের বলি না। মতো দাড়ি। আমিও খারাপ কথা বলিনি তো, আমি জাস্ট আপনি বলেছি যে সৌদি ছাগলের আরবে মতো কোনো দাড়ি। এভিডেন্সই দেখাইতে পারবেন না ভাই। আমি আপনি বলেছি আপনাকে যে চেষ্টেছেন, ছাগল, এমনি চেষ্টেছেন। আমি বলেছি যে ভাই আপনার এখানে ছাগলের মতো সব দাড়ি। রেকর্ড হইতেছে ভাই, এটা কিন্তু রেকর্ড হচ্ছে, সব রেকর্ড হচ্ছে। হ্যাঁ, বলেন বলেন, অবশ্য, বলতে থাকে, হ্যাঁ জি, আমি বলতে আপনাকে থাকে। বলেছি যে এই যে, এই যে আপনি ছাগলের মতো দাড়ি নিয়ে এই যে দাবি করলেন যে এইগুলা সৌদি আরবে ঘটেই নেই, তাহলে সৌদি আরবে যে রেড সি এই যে ফিল্ম ফেস্টিভ্যালে যে মানে যে ল্যাংটা মেয়েদেরকে এনে নাচানো হইলো, তাহলে আপনি কি সেইগুলোকে বলতে চাচ্ছেন সব এগুলা বানোয়াট, এগুলা হচ্ছে মানুষ মিথ্যা কথা বলতেছে, তাই তো? এগুলো সৌদি আরবে কিছুই ঘটে নাই, তাই তো? সৌদি আরবে এগুলো কিছুই হয়নি, আচ্ছা এগুলো কোনো দাঁড়ান, কনসার্টই হয়নি। আচ্ছা একটু দাঁড়ান তাহলে। দাঁড়াইলাম। আপনি সৌদি আরবের কোনো পত্রিকার নাম আমাকে বলবেন যেটা আসলে আপনি বিশ্বাস করেন বা মানেন যে এটা সৌদি আরবের পত্রিকা? আরে আশ্চর্যজনক ব্যাপার, আপনি এভিডেন্স দেখাতে যাচ্ছেন, আপনি আপনাকে আবার জিজ্ঞেস আমার করেছি, পত্রিকা দেখাতে কারণ যাচ্ছেন। আমি যেটাই দেখাবো আপনি তো সেটাই আপনি বলবেন। সৌদি আরবে পুরা যে জায়গা কনসার্ট হয়েছে, সে কনসার্টটা দেখান না লাইভ, তাহলেই তো হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, এইটা একটা ভালো কথা বলছেন, যে তাইলে আমি আপনাকে আহ, এই যে ওখানে যে এই কনসার্টটা হইছে, আমি আপনাকে তাইলে সেইখান থেকে দেখাচ্ছি, ফিল্ম ফেস্টিভ্যাল থেকে দেখাচ্ছি।
মাতব্বর আজাদ অভিজিৎ ভাই, অপমান তো না করলে ভালো লাগে না না ভাই, মানুষ অপমান না করলে ভালো লাগে না না। আপনি যদি ভদ্রভাবে কথা বলতেন, আপনি যদি এসে আমি ভদ্রভাবে কি কথা বলতেন, অভদ্র আপনাকে আমি কথা অপমান বলছি? করতাম এখানে না। পুরা প্লেব্যাকই চলতেছে ভাই। আমি এখানে কি অভদ্র কথা বলছি? আপনি একটা হাসি দিচ্ছেন অভদ্র মতো, আমি এটাই হ্যাঁ, বলছি। না, আর আপনি আপনি বলেছেন কি গাধার কথাটা মতো হাসির বলছেন? কথা, আপনি বলেছেন গাধার মতো হাসির কথা, বলেন নাই আপনি? এটা এটা অপমানজনক কথা নয়? তাহলে আমিও তো আপনাকে বললাম যে আপনার দাড়িটা হচ্ছে ছাগলের মতো, তাহলে এটা কি করে অপমানজনক হলো? এটা একটু আমাকে বুঝাই দেন গাধার তো। মতো হাসির কথা বলছি আমি? আপনি বলেন নাই, বলেন নাই আপনি। আচ্ছা ঠিক আছে, যদি বলে থাকে তাহলে সরি ভাই, তাহলে সরি, থ্যাংক ইউ। তাহলে সরি। থ্যাংক ইউ বোঝার জন্য, থ্যাংক ইউ আপনাকে, যে আপনি আপনি অন্তত অনুধাবন করতে পারছেন। আমি আপনাকে দেখাচ্ছি, একটা ভিডিও দেখাচ্ছি, দেখেন। দেখান ভাই, দেখান দেখান দেখান। আচ্ছা মাতো ভাই, যদি উনি চেহারা দেখতে চান তাহলে আমি চেহারা দেখাতে পারি, অসুবিধা নেই। আপনি কি চেহারা দেখতে চাচ্ছেন আব্দুল আজিজ ভাই? মানে কারো না কারো চেহারা দেখে কথা বলতে চাচ্ছেন? তাহলে আসিফ ভাই আছে, আপনি চেহারা দেখবেন। কার চেহারা দেখাতে? আপনি নাস্তিকদের চেহারা দেখতে চাচ্ছিলেন না? আমি আপনার চেহারা দেখতে চাইছিলাম প্রথমে, ও, আপনি শুধু বলছিলেন আমারটা, যে আচ্ছা। আল্লাহর সাথে আপনি ব্যঙ্গ বিদ্রুপ আচ্ছা আচ্ছা, করছেন। বুঝতে পেরেছি, আমি তো বুঝতে পেরেছি, আসিফ বুঝতে মহিউদ্দিন পেরেছি। ভাইয়ের আপনি চেহারাটা দেখতে চাই ঠিক না আছে, ভাই। ঠিক আছে, ঠিক আছে, না না, ঠিক আমিও আছে। আমিও আল্লাহর সাথে ব্যঙ্গ বিদ্রুপ করে তারপর চেহারাটা দেখাতে পারি, অসুবিধা নেই। বুঝি না, আসিফ মহিউদ্দিন ভাইয়ের কথা শোনা যাচ্ছে না ভাই। আমিও আল্লাহ এবং নবীর সাথে, নবীর নামে কিছুক্ষণ ব্যঙ্গ বিদ্রুপ করার পরে নিজের চেহারাটা দেখাতে পারি, অসুবিধা নেই। যদি আপনি চান তাহলে আমি ভাই আচ্ছা, কিছুক্ষণ আল্লাহ আপনারা এবং নবীকে। কেন আল্লাহ নবী ব্যঙ্গ বিদ্রুপ করছে? আমি বলছি যে মাতব্বর আজাদ অভিজিৎ ভাইয়ের চেহারাটা না কি না, দেখা যায়? তা আপনি উনি তো এখানে আল্লাহ আচ্ছা, নিয়ে আপনি তো কথা বলছি মাতব্বর ভাই, আমি ভাইয়ের, কি এখানে কোনো আপনি খারাপ তো ব্যবহার করছি? আপনি তো মাতব্বর ভাইয়ের চেহারাটা দেখতে চাইলেন, কেন দেখতে চাইলেন বুঝতে পারলাম না তো বাইরে থেকে, যে কেন ওই ভদ্রলোকের চেহারাটা আপনি দেখতে চান, ওনার আবার কল্লা না টল্লা আমি কাটবেন বলি, কিনা। তাহলে আমি একটু কথা বলি, একটু তাহলে আমার আমি কথাটা একটু এক কথাটা মিনিট একটু কথা শেষ বলি, করি, এক মিনিট। কথাটা একটু শেষ, কথা তো শেষ হয়নি, আপনি কথা শেষ না করতেই তো কথা বলা শুরু করেন ভাই, এটা কি ভাই? এটা তো ভদ্রতা না। আমার কথাটা তো করতে দেন, কথাটা কমপ্লিট করার পরে আপনি বলেন, ঠিক আছে? এইভাবে তো কথা বলে না, হ্যাঁ? একটু ভদ্রভাবে কথা বলা শিখেন, এটা তো একটা শেখার বিষয়। আমি বলেছি যে আপনি তো, আমি মানে বাইরে থেকে শুনলাম আপনি মাতব্বর ওনার চেহারাটা দেখতে চাচ্ছেন, হ্যাঁ? কেন দেখতে চাচ্ছেন সেটা তো বুঝলাম না। আলোচনার জন্য চেহারা দেখা কেন দরকার এই জিনিসটা তো আমি বুঝলাম না। তো আমি ভাবলাম যে যেহেতু আপনার চেহারা দেখাটা খুব দরকার, যেহেতু আপনি বলতেছেন, যে বারবার বলতেছেন চেহারাটা দেখান, চেহারাটা দেখান, তো আমি যে এই কারণে আমি আমার চেহারাটা দেখাইতে আসলাম। যদি আপনি এরকম হয় যে আপনি মাতব্বর ওনার কল্লাটা কাটতে চান, হ্যাঁ, নবী এবং আল্লাহকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করার জন্য যদি ওনার কল্লাটা কাটতে চান, তাহলে আমারটা কাটতে পারেন, আমি চেহারাটা দেখাতে পারি, অসুবিধা নেই। হ্যাঁ, এবার বল। আচ্ছা ঠিক আছে আসিফ মহিউদ্দিন ভাই, আমি এখন একটু কথা বলি, এক মিনিট একটু কথা বলতে দিবেন? এক না মিনিট না, আগে চাইছি ভাই। আগে আপনাকে আমি আগে আপনাকে ওই জিনিসটা দেখে নিব, আরে তারপর। আজব ব্যাপার, আমি আসিফ মহিউদ্দিনের সাথে কথা বলবো না? মানে উনি উনি যা একটা বলেছে সেটার আর্গুমেন্টাল। ব্যাপারে, ও আচ্ছা, ঠিক আছে, বলেন তাহলে। আসিফ মহিউদ্দিন ভাই, তাহলে আমি একটা কথা বলি। আসিফ মহিউদ্দিন ভাই, আমি আপনাকে অনেক আগে থেকে চিনি, হ্যাঁ। আপনার প্রতি আমার একটা মর্মা মতো মর্মাহত আছে। অনেক কিছু ব্যাপারে আমি আপনার প্রতি আবেগ আছে। আপনাকে আঘাত করছে আনসারুল্লাহ বাংলা টিম, এটা আমি খুব কষ্ট পাই। এটা আমি কখনোই সমর্থন করি না। আসিমুদ্দিন ভাই, আপনার প্রতি আমার কোনো রাগও নাই। আপনার আগে থেকেই আপনার যখন থাবা বাবা বা যারা ছিল তাদেরকে হত্যা করার পর আপনাকে যখন আহত করা হয়েছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, ভাই আপনার চেহারা আমার দেখার দরকার নেই ভাই। আমি এখানে আল্লাহ নবী ব্যঙ্গ বিদ্রুপ না, এবং মাতবা আজাদ অভিজিৎ ভাইয়ের সাথেও আমার কোনো ইয়ে নেই। আমি একজন ডেন্টিস্ট ডক্টর, আমি দাঁতের চিকিৎসা করি। আর আমি একজন ডাক্তার মানুষ। আমি এরকম ভাই কোপাকুপি মারামারি এসব কিছু বলতে চাই। আমি জাস্ট বলছি যে আপনার একটা সমাজ সংস্করণের একটা কাজ করতেছে। ধর্মীয় ব্যাপারগুলো আপনার বলতে চাচ্ছেন যে ইসলামের এই জিনিসগুলো কুসংস্কার, এই জিনিসগুলা ভালো না, বা এটা একটা অন্ধবিশ্বাস। সেই কারণে বলছি যে বাংলাদেশে যেমন বুদ্ধিজীবীরা ছিল, তারা যেমন পাক হানাদাররা গুলি করে মেরে ফেলছে, শহীদ হয়ে গেছে। তো এই জন্যই বলছি যে মাতাবর আজাদ অভিজিৎ ভাইয়ের পেজটা কেন দেখেন, আমি এই হিসাবে বলছি। আসিফ মহিউদ্দিন ভাই, আমি ও আচ্ছা আচ্ছা, কোনো তো খারাপ ঠিক উত্তরটা আছে তো মন্তব্য আপনার ভাবে বলি সামনেই না। তাহলে। তাহলে ঠিক উত্তরটা আছে, তো ঠিক আপনার আছে ভাই। সামনেই। আপনি তো নিজেই জানেন যে আপনার সামনেই একজন আছে, আসিফ মহিউদ্দিন, উনি আক্রান্ত হয়েছিলেন। তাহলে আপনি কি চাচ্ছেন যে আমিও আক্রান্ত হই? মানে উত্তরটা তো আপনার তাহলে জানাই নাকি? না, এই যে আব্দুল আজিজ ভাই, আমি কি আপনি বললাম আর কি বললাম, আব্দুল আমি আজিজ কি ভাই, আমি বললাম একটু ভাই? কথা বলি।
আব্দুল আজিজ ভাই, আমি এখন একটু কথা বলি, একটু কথা শোনেন আমার। বলেন। আপনাকে দেখে মনে হচ্ছে, আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি একজন ভদ্র মানুষ, ভালো মানুষ। কিন্তু ভাই, আপনি তো ভদ্র মানুষ হইলেই যে আপনার অন্যান্য দিনী ভাইরাও যে আপনার মতো ভালো মানুষ হবে, এটার কিন্তু গ্যারান্টি আপনিও দিতে পারেন না। ভাই আমার কথাটা শেষ করতে দেন, আমার কথার মাঝখানে কথা বলেন না। আমার কথাটা শেষ করতে দেন। আপনি একজন ভদ্র মানুষ, আপনি একজন ডেন্টিস্ট, মানুষের সেবা করেন, খুবই ভালো কাজ, এবং আপনি নিশ্চয়ই ভালো মানুষও। আমি নিশ্চিত যে আমি এখন আপনাকে যে তথ্যগুলো দেখাবো, এগুলো দেখানোর পরও আপনি একজন ভালো মানুষই থাকবেন। তো কিন্তু সব দিনই ভাইরা কিন্তু আপনার মতো ভালো নাও হইতে পারে। হ্যাঁ, তো আরেকজন দিনই ভাই, সে কিন্তু এই মাতব্বরের চেহারাটা যে আপনি বারবার দেখাইতে বলতেছেন, এই ভদ্রলোকটা যদি চেহারাটা দেখা দেয়, কালকে এর গলাটা ঢাকার কোনো একটা রাস্তায় পড়ে থাকবে কিনা সেই গ্যারান্টি কিন্তু আপনি দিতে পারবেন না। হ্যাঁ, সুতরাং আপনি কখনো কোনো নাস্তিকের চেহারা, একটু শেষ করি ভাই, কথা শুনতে হবে তো। আপনার কথা মন দিয়ে শুনলাম না আমি কোনো কথা বলছি আপনার কথার সময়? তাহলে আপনি একটু শোনেন, কথা বারবার ডিস্টার্ব করেন না। এই মাতব্বরের মাথাটা যদি কালকে সকালে রাস্তার মাঝখানে পড়ে থাকে, হ্যাঁ, কাটা অবস্থায়, হ্যাঁ, মাথা একদিকে শরীর আরেক দিকে, তাহলে তো ভাই এটা একটা খারাপ ব্যাপার হবে। হ্যাঁ, এটা নিশ্চয়ই আপনি চান না। তাহলে আপনি এবং আপনারা যারা আছেন, কখনোই আমাদের লাইভে এসে চেহারা দেখতে চাই এই জিনিসটা যখন বলেন, তখন তো আপনারা আসলে কৌশলে আমাদেরকে বিপদে ফেলতে চান, তাই না? নাস্তিকদেরকে মারতে চান, জবাই করতে চান। আপনি হয়তো চান না, কিন্তু আপনার কোনো না কোনো দিনই ভাই আপনি তাদেরকে সাহায্য করবেন। আপনি এসে খোঁচায় চেহারাটা দেখবেন, আর আপনার আরেক দিনই ভাই এসে কলাটা ফালাই দেবেন। এখন আমি যেটা বলতেছি, আপনি বলতেছেন যে আনসারুল্লাহ বাংলা টিম বা এই জঙ্গি মুসলিমরা যে কাজটা করছে, যে একজন শাতিমে রাসূলকে, আমি একজন ইসলামের সমালোচক, আমি একজন নবী মুহাম্মদের সমালোচক, একজন শাতিমে রাসূলকে, আনসারুল্লাহ বাংলা টিম মুরতাদকে, শাতিমে রাসূলকে হত্যা করার চেষ্টা করছে। আপনি বলছেন যে আপনি এই জিনিসটা একদমই সমর্থন করেন না। এই জিনিসটা শুনে আমার খুবই ভালো লাগছে, আপনি একজন সভ্য ভদ্র মানুষ। কিন্তু ভাই, আপনার নবী তো এই নির্দেশটা দিয়ে গেছে আপনাকে। আনসারুল্লাহ বাংলা টিম এবং যে জঙ্গিরা যে কাজগুলা করছে, প্রত্যেকটা নবী মুহাম্মদ নিজে সরাসরি সহিহ হাদিসের ভিতরে নির্দেশগুলা দিয়ে গেছে। এই রেফারেন্সগুলো আমি আপনাকে দেখাবো। তার আগে শুরুতে যে জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছিল, যে সূরা বাকারার 256 নম্বর আয়াত, এটা নিয়ে যে আপনি আলোচনাটা করতেছিলেন, আপনি বললেন যে সূরা বাকারার 255 নম্বর আয়াতের পরের আয়াতটা, 256 নম্বর আয়াত, যে আয়াতে বলা আছে, সেই আয়াতটা নিয়ে আপনি কথা বলতেছিলেন। সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। মাতুব্বর ভাই, আপনি তাহলে বলেন। আমি তার একটু কথা বলবো ভাই, আপনার কথা তো শুনলাম না আব্দুল আজিজ ভাই, আমি এখনো দেখাতে পারিনি। আপনার কথারই রিপ্লাই উনি দিছে, এমন না যে উনি মাত্র কথা বললো, আপনার কথার রিপ্লাই তো উনি দিল। আপনি যদি আবার রিপ্লাই দেন, তাহলে তো উনি আবার রিপ্লাই দিবে। না ওনা কিছু মিস্টেক হইছে, তাহলে পরবর্তীতে দিন, মনে রাখেন, তাহলে পরবর্তীতে দিন, তাহলে মনে রাখেন, পরবর্তীতে দিন, কেমন? না ভাই, আমি 1 মিনিট দিব। না ভাই, 1 মিনিট তো দিতে হবে, এটা কেমন কথা? 1 মিনিট দিই। না ভাই সরি, দুঃখিত। 1 মিনিট দিবেন না, 30 সেকেন্ড। ভাই আপনাকে এখন যদি সময় দিই, তাহলে তো আসিফ ভাইও আপনার কথার বিপরীতে কথা বলার সময় আমাকে তাকে দিতে হবে। কথা বলতে এটা 30 সেকেন্ড। আচ্ছা না আসিফ ভাই তো প্রথম বলেন। আসিফ ভাইটা তো রেসপন্স ছিল, আপনার কথারই রেসপন্স। আপনার তো মাথায় রাখা উচিত ছিল, শুনে নেন, আপনার তো মাথায় রাখা উচিত ছিল যে যখন আসিফ ভাই কথা বলতেছে, বা আসিফ ভাই সম্পর্কে আপনি কিছু একটা কথা বলতেছেন তাকে, তখনই আপনার মাথায় রাখা উচিত ছিল যে ওনার পক্ষ থেকেও রেসপন্স আসবে। আপনার কথাটা এমন ভাবে বলা উচিত ছিল যাতে সেই কথার জবাব মানে দেওয়ার পরে আর আপনার কথা বলা না লাগে। চুপ করাই দিতে, উনি বলছে যে উনি কথা বলে দেন। আপনার কথা শেষ না ভাই, আপনার কথা শেষ হয়েছে, তারপরেই ওনাকে আমি কথা বলতে দিছি। আমি এইভাবে, এই যে আপনি একবার বলতেছেন উনি একবার বলতেছেন, এটা তো আমি কন্টিনিউ করতে দিতে পারি না ভাই। আমি আপনাকে দেখাচ্ছিলাম যে সৌদি আরবের মাটিতে জেদ্দাতে কি ঘটছে দেখেন। উনি বলল 256 নম্বর আয়াত, আপনি গেলেন জেদ্দায়। আচ্ছা ঠিক আছে, যান। উনি বলল 256 নম্বর আয়াত, আপনি গেলেন জেদ্দায়। তার আগে আমি একটু ছোট কথা বলেন। আসিম মহিউদ্দিন ভাই, আপনার সাথে আমি একটু কথা বলিনি। আসিম মহিউদ্দিন ভাই শুনতেছেন? একটু শুনেন আসিম মহিউদ্দিন ভাই। মুমিন ভাই আপনি কি এখানে কথা বলতে এসেছেন নাকি হাউকাউ করতে? আপনাকে আমি দেখাচ্ছিলাম না, আপনাকে ব্যাকস্টেজে নিচ্ছি। তাহলে আপনাকে আমি দেখাচ্ছিলাম না যে সৌদি আরবে কি কি ঘটছে। আপনি না বলছেন যে সৌদি আরবে এইগুলা কখনোই ঘটে নাই।
255 নম্বর আয়াত তো আপনি আমাকে বলছিলেন, সেটাই তো আসিফ ভাই বললো যে সেইটা নিয়ে ওনারও বলার আছে। ওইটা তো আমিই বলতাম আপনাকে, কিন্তু ওইটা নিয়ে আসিফ ভাইও বলতে আসছে, সেটাই তো বললো উনি আপনাকে, সেটা তো আপনারই কথা থেকে বললো। এবং আপনি এই যে আপনাকে মিউট করতেছে, আপনি নিজে আনমিউট করে কথা বলতেছেন, দাঁড়ান দাঁড়ান, আপনি লাইভে আপনাকে সুযোগ দিয়েছে, এর মানে তো এই না যে আপনি একা কথা বলবেন, আমি সেই কথাগুলো শুনবো ঘন্টার পর ঘন্টা। সরি ভাই, আপনি কি দেখতে ইচ্ছুক যে আপনি দাবি করেছেন সৌদি আরবে এরকম কিছুই ঘটে নাই? আমি বলেছি সৌদি আরবের মাটিতে এইগুলো ঘটছে, এই বেলাইল্লাপনা সৌদি আরবের মাটিতে ঘটছে। আপনি কি দেখতে ইচ্ছুক নাকি ইচ্ছুক না বলেন এখন? কথা বলেন, আপনি নিজেই বলেন, কথা বলেন। তাহলে ভাই আপনার সাথে কথা বলবো না, সরি, বাই বাই, ভালো থাকবেন। যেদিন কথা বলার জন্য বা আলোচনা করার জন্য আসবেন সেই দিন আসবেন, সেদিন কথা বলবো, বিদায় করে দিচ্ছি। আচ্ছা, আমি শ্রোতাদের উদ্দেশ্যে দেখাই তেলে, সেটা হইতেছে যে সৌদি আরবের মাটিতে, এই যে এটা জেদ্দার মাটি থেকে, এটা জেদ্দার মাটিতে, এই যে দেখতেছেন এইগুলা, এই ভিডিও তো আমি এখানে প্লে করতে পারবো না। এই যে এটা জেদ্দার মাটিতে, এই যে রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল 2021, এটা জেদ্দার মাটিতে ডিসেম্বর 1 থেকে ডিসেম্বর 10 অথবা জানুয়ারি 10 পর্যন্ত এটা চলছিল আর কি। ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি মাস পর্যন্ত এটা চলছিল আর কি এই জায়গাতে, আমার যতদূর মনে পড়ে তারিখটা আর কি। কিন্তু এটা 2001-এর একদম শেষের দিকে, ডিসেম্বরের। যেমন এই ভিডিওটা, এইটা এই যে ফোর্বস মিডল ইস্টে, এটা দেখেন, এটা কোথায়, এটা এই যে এটা চলছে হচ্ছে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত, সরি ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত এটা চলছিল। এই যে দেখেন জেদ্দাতে, সৌদি আরবের জেদ্দাতে। এবং এই যে এইটা যে এখানে যে বেলাইল্লাপনাটা চলতেছে, এই যে দেখেন, এটা আরব নিউজ থেকে দেখাচ্ছি আমি, arabnews.com থেকে দেখাচ্ছি। এই যে সৌদি আরবের রেড সি, এই যে বলতেছে যে সৌদি আরবের এই যে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ক্লোজিং নাইট, সেইখানে এই যে এটা যারা এখানে গেছে, এই যে তারা লোকেশন ট্যাগ করে ফটো আপলোড করে দিছে, এই যে যারা গেছে ওইখানে ভিজিট করতে, তারা ওইখানে গিয়ে ওই বেলেল্লাপনা ওখানে ঘটছে। এবং শুধু তাই না, এই যে আমি আরেকটা এরকম নিউজ দেখাই, এই যে arabnews.pk, ওনাদের প্রিয় দেশ এই যে এই ভিডিওটা আমি প্লে করতে পারবো না, বাট আমি এখানে দেখাচ্ছি যে এই যে দেখেন এইগুলা জেদ্দাতে ঘটা, এই যে জেদ্দা, এই যে নিউজ, এই যে স্টাফ রিপোর্টার জেদ্দা থেকে এটা রিপোর্ট করছে, জেদ্দার ঘটনা এগুলো সব জেদ্দাতে এগুলো ঘটছে। এবং এই যে তাদের আমি ওয়েবসাইট দেখাইলাম, বলে যে না এগুলা মানি না, এই ওয়েবসাইট মানুষের বানানো। মানে কেমনে কি, তাহলে তারে আমি কেমনে বুঝাবো? সে নিজে দাবি করতেছে সৌদি আরবে থাকে, অথচ সে জানেই না সৌদি আরবের একটা পত্রিকার নাম। আমি তাকে বললাম সৌদি আরবের কোন পত্রিকা থেকে আপনি দেখাইলে মানবেন যে এই ঘটনাটা ঘটছে? উনি তো একটা পত্রিকারও নাম বলতে পারলো না। অন্তত একটা পত্রিকার যদি নাম বলতেন যে এই পত্রিকাটা আমি মানি, যে হ্যাঁ এই পত্রিকায় যেহেতু প্রকাশিত হয়েছে সেহেতু আমি মানি, কিন্তু উনি যদি কিছুই না বলেন, উনি আমাকে বলতেছে প্রমাণ দেখান, আমি দেখাইলাম, বলে যে এইটা ভুয়া। আবার বলতেছে আপনি তো দেখাইতেই পারলেন না। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কোথা থেকে দেখাইলে আপনি মানবেন, সেটা উনি যদি না বলে তাহলে আমি এইভাবে ঘন্টার পর ঘন্টা দেখাবো? এই যে এটা একটা ভেরিফাইড অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের, ওরা এইখানে অফিসিয়ালি যে বিভিন্ন ছবি এবং বিভিন্ন ক্লিপ এখানে আপলোড করে দিছিল এই যে এইখানে। এবং এইটা 2022-এও এইখানে আরও কিছু ইভেন্ট হয়েছে, 2022-এও হয়েছে। সেই ইভেন্টের মধ্যে একটা এরকম ছিল, পেছনে এরকম লেখা আছে ফ্যাশন ইজ হেভেন, এইভাবে লেখা ছিল, ফ্যাশনকে জান্নাত বলছে সরাসরি। আমি সেটাও দেখাই দিতাম ওনাকে, কিন্তু উনি তো মানতেই ইচ্ছুক না। উনি বলতেছে এই যে মানে যারা রেড সি ফিল্ম ফেস্টিভ্যালটা আয়োজন করছে তাদের বানানো ওয়েবসাইটকে উনি বলতেছে এটা ভুয়া। তাহলে তাকে ভাই কেমনে মানাবো? সে দাবি করতেছে সৌদি আরবে থাকছে, তাহলে তারে আমি কেমনে মানাবো বলেন তাইলে? তো এখন কথা হইতেছে যে উনি কিছু দাবি করছিল, উনি বলতেছে যে মানসুক আয়াত নামে নাকি এটা যা বলছে এটা নাকি রাবিশ একটা কথা বলছি, মানসুক নামে নাকি কিছুই নেই। তাইলে ওনাকে আমি জিজ্ঞেস করছি, মদ খাওয়াকে আল্লাপাক উপকারী বলছে, এবং আল্লাপাক বলছে মদের মধ্যে বুদ্ধিমানদের জন্য, জ্ঞানীদের জন্য, তাদের জন্য নিদর্শন আছে। উনি কি তাইলে মানেন যে মদ খাওয়া হালাল? যদি ইয়াটাকে যদি ভাই মনে এই কথাটা বলে নাই, কোথায় বলছে যে এই আয়াতটা যে মানসুক, এটা একটা ভুয়া কথা? আচ্ছা, তাহলে এই আয়াতটা যে মানসুক, এটা যদি ভুয়া কথা উনি বলে থাকে, যে এইটা রাবিশ কথা, এটা ভুয়া কথা, যে এই আয়াত মানসুক হয়েছে, তাহলে আমরা ওনার কাছে দলিল চাবো যে ঠিক আছে এই আয়াতটা মানসুক হয়নি। আর আমরা যদি দেখাইতে পারি যে এই আয়াতটা মানসুক হয়েছে, এরকম যদি দলিল দেখাইতে পারি, তাহলে তো উনি মেনে নেবেন, তাই না আসিফ ভাই? নাকি
হ্যাঁ মাতু ভাই, কিন্তু এই যে মানে এই জিনিসটা যদি সে আহ, মানে এই সৌদি আরবে কি হইতেছে না না হইতেছে সেটা তো আসলে ইসলামের সেটা দলিল দিয়ে না। আসলে কি আসে যায়, হ্যাঁ সেটা মানে দেখাইলেই বা কি, সেটা আপনি প্রুভ করলেই বা কি, না করলেই কি বা কি। না, কারণ সে তো বলতেছে যে সৌদি আরবে এরকম কোনো ঘটনা ঘটেই নাই, সৌদিতে ইসলামের যা আছে তাই ওইগুলো করা হয়। এখন কারণ সে যদি এটা বলে তাহলে তো, সে যদি এটা না মানে, আপনি যে কোনো রেফারেন্সই দেখান, সে যদি না মানে তাহলে তো আপনি তো কিছু করতে পারবেন না, তাই না? মনে করেন আমি মানতেছি না, হ্যাঁ? তাইলে আপনি আমাকে পৃথিবীর সমস্ত রেফারেন্স দেখাবেন, আমি বলবো না মানি না, এটা 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 ভুয়া, হ্যাঁ? তাহলে আপনি এই জিনিসটা তো আপনার জন্য তাকে বানানো, এটা তো আপনার জন্য নেসেসারি না, তাই না? আপনার তো নেসেসারি হচ্ছে দর্শকদেরকে দেখানো, তাই না? নিশ্চয়ই আমি সেই জন্যই দর্শকদেরকেই দেখালাম এবং ওনাকে আমি রিমুভ করে দিলাম। আমি দেখতে পাচ্ছি উনি আবারও যুক্ত হওয়ার চেষ্টা করছেন, তবে আমি আশা করছি যে উনি আলোচনা করার জন্য এসেছেন। যদি আলোচনা করার জন্য এসে থাকেন তাহলে আমি ওনাকে আরেকটা সুযোগ দিতে ইচ্ছুক আছি। আসিফ ভাই, আপনি কি ইচ্ছুক আছেন? হ্যাঁ হ্যাঁ, অনেকে তাহলে আরেকটু সুযোগ দেন। জি বলেন, বলেন। হ্যাঁ, আপনাকে বলছিলাম যে আপনি যে যে সৌদি আরব আচ্ছা, কি করলো না কোশ্চেন কে করলো করবে, সেটা কি আসিফ ইসলামের মহিউদ্দিন করবে নাকি আপনি ভাই করবেন? আপনারা কথা কোশ্চেন বলেন। করবে, কোশ্চেনটা কে করবে? আসিফ মহিউদ্দিনের সাথে আমি কথা বলতে চাচ্ছি, আসিফ মহিউদ্দিন ভাইয়ের সাথে আমি একটু কথা বলি। আসিফ মহিউদ্দিন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আসিফ মহিউদ্দিন ভাইয়ের সাথে আমার কিছু কথা আছে। ভাই মানে লাইভটা তো পরিচালনা করছে মাতু ভাই, হ্যাঁ? এখন মাতু ভাইয়ের আচ্ছা কথা তো ঠিক আছে, শুনতে ঠিক আছে, হবে, ওকে 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 ওকে। তাই না? মাতু ভাই আমি আপনি তার চলে আসেন, ফেস আপনি আমি চলে আসেন। একবার দেখতে চাইছিলাম ভাই, আমি আমার আগ্রহ নাই ভাই, তার ফেস দেখার প্রতি আমার আগ্রহ নাই। আমি খালি একবার দেখতে চাইছিলাম, বাস ভাই, দরকার নেই ভাই, আমার দরকারও নেই ভাই, ফেস দেওয়ার দরকারও নেই ভাই, আমি এমনি বলছিলাম ভাই। আমি ভাই নিজে কর্ম করে খাই, আমার দরকার নেই ভাই, আমি নিজে কর্ম করে খাই। আমার মানুষের ফেস দেখার প্রতি আগ্রহ নেই, তারা বলছেও যে ফেস কি দেখাবেন কিনা, না দেখাইলেন নাই, বাস শেষ। আর 256 নম্বর আয়াত, আর লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এটা মানসুখ হইছে, এটা একটা বাজে কথা। এরকম কোন আয়াত দলিল ওনারা এটা দেখাইতে পারবেন না, এনি আচ্ছা, ওনাকে এটা দেখাইতে হবে। আপনি বলতেছেন যে আর আপনি এইটা বলেন যে সাতুমের মানসুখ রাসূল, হয়েছে। আরেকটা কথা, আপনি আরেকটা বলেন একটু যে একটু সাতুমের একটা একটা রাসূল। একটা 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 করে শেষ, একটা একটা করে শেষ করি। হ্যাঁ, ঠিক আপনি আছে, বলেন বলেন যে বলেন এই বলেন। আয়াতটা যে মানসুখ হয়েছে এটা একটা বাজে কথা, তাই তো? হ্যাঁ, বাজে কথা, ভুয়া আচ্ছা, কথা। আপনি কি একটা বইয়ের নাম আমি বলতেছি, আহকামুল কোরআন, বইটার নাম, বইটা পড়েছেন বা নাম শুনেছেন? হ্যাঁ, আক্রমণ পড়েছি পড়েছি। এটা তো খুবই বিখ্যাত একটা বই নাকি ভাই? হ্যাঁ, বিখ্যাত বই, এবং ওই বইটার কথাটা ভুল, ওই এই কথাটা কথাটা ভুল। ভুল। আপনি আমাকে দলিল দেখাবেন এবং আমি আপনাকে দলিল দেখাবো, ঠিক আছে? ভাই, 106,666 আয়াতের মধ্যে আপনি কোনোটাই আমাকে মানসুখ দলিল না। দেখাবেন, আপনি আমাকে দলিল দেখাবেন, আমি আপনাকে দলিল দেখাবো, ঠিক আছে? আলোচনাটা হবে দলিলের উপরে ভিত্তি করে, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে, আপনি ঠিক আছে। আমাকে দলিল দেখাবেন যে আমি যে দলিলটা দেখাবো সেটার বিপরীতে আপনি আমাকে দলিল দেখাবেন সরাসরি স্ক্রিনে, ঠিক আছে? কোনো সমস্যা আছে? আচ্ছা, না আচ্ছা, না। এই যে আকামুল কোরআন গ্রন্থটার ভিতরে যদি খায়রুন প্রকাশনী থেকে কিনেন, দ্বিতীয় খণ্ডের পৃষ্ঠা 355 নম্বর পৃষ্ঠাতে বলা আছে, এই যে আল্লাহর কথা, দিনে কোনো জোর প্রয়োগ নেই, হেদায়েতের পথ গুমরাহি থেকে আলাদা স্পষ্ট প্রতিহত হয়ে উঠেছে। দহাক সুদ্দি সুলাইমান ইবনে মুসা বলেছেন এ আয়াতটি মানসুখ হয়ে গেছে এ আয়াতটি দ্বারা, হে নবী তুমি কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো, এবং এ আয়াতটি দ্বারা অতএব তোমরা মুশরিকদেরকে হত্যা করো। আল হাসান ও কাতাদা বলেছেন দিনে জোর প্রয়োগ নেই কথাটি বিশেষভাবে সেই আহলি কিতাবদের বেলায় যারা জিজিয়া দিতে প্রস্তুত হবে, আরবের সাধারণ মুশরিকদের বেলায় এই কথা নয়, কেননা তারা বশ্যতা স্বীকার করে জিজিয়া দিতে রাজি হয়নি। ভাই এর পরের লাইনগুলো আপনি একটু পড়ে শোনান তো আমাদেরকে, দেখেন তো একটু পড়ে শোনান। জি ভাই, বলেন। এর পরের লাইনগুলো আপনি একটু পড়ে শোনান আমাদেরকে, জোরে জোরে পড়ে শোনান। আচ্ছা, এই ঘটনা যেটা হচ্ছে সূরা তওবা, যে মুশরিকদের হত্যা করো, আল হাসান। আপনাকে বলেছি এইখানে যেটা লেখা আছে সেটা পড়ে শোনাবেন, আপনার নিজের ভাষায় কোনো কথা বলবেন না, এখানে যেটা লেখা আরে আছে ভাই, আমি সেটা তো পড়বেন। পড়ে শোনাচ্ছি, আপনার কথাই না তো না, পড়ে আপনি শোনাচ্ছি, আপনি আল আপনি হাসান। তো, হ্যাঁ হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। আরে কি আজীব ব্যাপারে ভাই, আপনি যদি এক্সাইটেড ভাই, আপনার ব্রেন তো ইনটক্সিকেটেড। হ্যাঁ হে হ্যাঁ, নবী, খুবই তুমি ইনটক্সিকেটেড, কাফের ও বলেন বলেন। মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করো, এই আয়াত দ্বারা অতএব তোমরা মুশরিকদের হত্যা করো। আল হাসান কাতাদা বলেছেন দিনের কোনো জোর প্রয়োগ নেই, কথাটি বিশেষভাবে সেই
আহলি কিতাব লোকদের বেলায় যারা জিজিয়া দিতে প্রস্তুত হবে, এবং আরবদের সাধারণ মুশরিকদের বেলায় এ কথা নয়, কেননা তারা বর্ষতা স্বীকার করে জিজিয়া দিতে রাজি হয়নি। তাদের নিকট ইসলাম কবুল করে নিতে হবে, না হয় তরবারি আঘাত তাদের উপর পড়বে। হ্যাঁ, কি হচ্ছে, সমস্যা আচ্ছা কি? ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই যে এখানে যে কথাটা লেখা আছে দিনে, এই যে দহাক সুদ্দি সুলাইমান ইবনে মুসা বলেছেন, এরপরে কি লেখা আছে ভাই? এই কথাটা একটু জোরে পড়েন তো। কোনটা 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 ভাই? দিনের উপরে দহাক, জোর প্রয়োগ নয়। হ্যাঁ পরের লাইন পড়েন, পরের লাইন পড়েন। হ্যাঁ, দিনের উপরে জোর প্রয়োগ নেই, হেদায়েতের উপরে গুমরাহি থেকে আলাদা স্পষ্ট প্রতিভাত হয়ে উঠেছে। দয়াক সুদ্দি সোলাইমান ইবনে মুসা বলেছেন এই আয়াতটি মানসুখ হয়ে গেছে। এই আয়াতটির দ্বারা আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন এই কোন নবী আয়াতটি মানসুখ হয়ে গেছে? কোন আয়াতটি মানসুখ হয়ে গেছে আবার একটু পড়েন তো। এই যে এই দিনের আয়াতটি উপরে জোর মানসুখ প্রয়োগ হয়ে নেই, গেছে, দিনের উপরে জোর প্রয়োগ নেই, দিনের উপর জোর প্রয়োগ নেই, এই কথাটা। এই আয়াতটি মানসুখ হয়ে গেছে এখানে লেখা আছে নাকি? এই হ্যাঁ বইতে হ্যাঁ হ্যাঁ লেখা হ্যাঁ, আছে যে দিনে এই কোনো, আয়াতটি এটা কত মানসুখ হয়ে নম্বর আয়াত? এটা এই যে দিনে কোনো জোর প্রয়োগ নেই, এটা কত নম্বর, কত নম্বর 256 সূরা, কত নম্বর নম্বর? আয়াত। আচ্ছা, তাহলে আপনি যে বললেন প্রথমে যে 256 নম্বর আয়াতটা মানসুখ হয়ে গেছে, এটা একেবারে কোনো দলিল নাই, একেবারে ভুয়া কথা, সেটা আমরা প্রমাণ হুম, করলাম। এরপরে আপনি এখান থেকে একটু পড়েন তো। কোনটা বলবো বলেন? লাল দাগ দেয়া যেগুলা, সেই লাইনগুলো একটু পড়ে শোনান। আচ্ছা, উক্ত আয়াতের অর্থে যুদ্ধের পরে যারা ইসলাম কবুল করেছে তাদের সম্পর্কে বলো না যে জোর জবরদস্তির ফলে তার ইসলাম কবুল করেছে। এরপর আয়াত বলবো না, লাল কালিটা বলবো, আবু বকর বলবো। হ্যাঁ হ্যাঁ, আবু বকর বলেন। আবু বকর, দিনের জোর প্রয়োগে অবকাশ নেই, ডান রূপে বলা হয়েছে, কিন্তু মূলত এটা একটা আদেশ। এটা সম্ভবত আয়াতটি মুশরিকদের বিরুদ্ধে, ভাই লেখাই আছে এটা সম্ভব যে, সম্ভব যে, সম্ভব, দেখেন না না না, এটা এটা মূলত হচ্ছে একটি আদেশ। এটা হচ্ছে এই যে আচ্ছা, যে দাঁড়ান শোনেন দাঁড়ান শোনেন দাঁড়ান, বলছি শোনেন তো। শোনেন, আরে, আহকামুল কোরআনের লেখক এইটা বলেছেন, আর আগের যে কথাটা সেটা হচ্ছে সরাসরি সরাসরি দহাক সুদ্দি সুলাইমান ইবনে মুসার সরাসরি বক্তব্য। এই ভাই আয়াতটি মানসুখ পড়াশোনা হয়ে কি গেছে। আমি করি নাই ভাই? আমি তো বলছি আপনি বলছি, আপনি বলতে দেন না। আপনি তো ভুলভাবে ব্যাখ্যা করছেন, আপনি তো মিথ্যা কথা বলছেন ভাই, আপনি তো মিথ্যা কথা বলেন। আমি মিথ্যা কথা যেটা বলছি? মিথ্যা কথা আমি বলছেন, মিথ্যা কথা বলছি? আপনি বলছেন যে এখানে লেখা আছে, আপনি বলছেন যে এখানে ওনারা বলছে সম্ভবত না, এটা হচ্ছে যে এটা বলি গ্রন্থের না, এটা লেখক। বলি নাই। আমি এটা বলি, আমি বলছি কিন্তু মূলত এটা একটা আদেশ। এটা সম্ভব যে, পাল্টায় না, উঠায় না, উঠায় না, হ্যাঁ উঠায় না, হ্যাঁ, উঠাচ্ছি থাক। না উঠাচ্ছি না উঠাচ্ছি না, হ্যাঁ বলেন। কিন্তু মূলত একটি আদেশ। এটা সম্ভব যে আয়াতটি মুশরিকদের বিরুদ্ধে করা নাজিল করা, আদেশ নাজিল হওয়ার পূর্বে এই আয়াত নাজিল হয়েছিল। এই ফলে কথাটার তখন মানে কি? সে এই কথাটার কথা, মানে কি? এই কথাটার মানে কি? হ্যাঁ, এই মুশরিকদের কথাটার মানে বিরুদ্ধে কি? করা আদেশ নাজিল হওয়ার পূর্বে এই আয়াত নাজিল হয়েছিল। যুদ্ধের আগে এই আয়াতটা নাজিল হয়েছিল, এখন আর হ্যাঁ নাই। আপনার কথা তো হ্যাঁ এটাই। হ্যাঁ, এই কথাটাই তো আমি বলছি, এখানে এইটাই লেখা আছে। আচ্ছা ঠিক আছে, আরো নিচে পড়েন তো দেখি ভাই, এই যে এখানে লেখেন তো, পড়েন তো এখানে কি লেখা। ভাই আপনি কি খালি লেখা পড়াবেন আমারে? ভাই আমি তো দলিল দিচ্ছি, এটাকে বলে দলিল দেয়া। হ্যাঁ, আমি আপনাকে লেখা আচ্ছা ঠিক পড়াচ্ছি আছে, না, দলিল আপনাকে দেন, আমি দলিল দলিল দেন। দিচ্ছি, দলিল অনুসারে কথা হবে। হ্যাঁ, আপনার মুখের হম কথায় তো হম। ভাই ইসলামের কিছু যাবে আসবে না। আপনি বানায় না বানায় না না ইসলাম না না। বানাইলে তো, আপনি আমি বানায় বানায় ইসলাম বললে তো সেগুলোর কোনো লাভ নেই, সেগুলোর কোনো বেল নাই। দলিলে যা আহাগমন দলিল প্রমাণ আহাগমন কোরআন কোনো, আহাগমন কোরআন কোনো দলিল না ভাই। আহাগমন আকামুল কোরআন কোনো কোরআন দলিল না। সারা পৃথিবীতে প্রখ্যাত একটা তাফসির গ্রন্থ, এবং এই আকামুল কোরআনটা কে লিখেছে আপনি নাম বলতে ভাই পারবেন? আমি আপনাকে বলে দিই, আমি আপনাকে একটা লাইন আকামুল বলি, কোরআন, এক লাইন বলি, তার এই আমি যে আপনাকে কথা বলতে দেন। অনেকগুলা রেফারেন্স দেখাবো, অনেক রেফারেন্স দেখাবো, একটা দুইটা না, অনেক রেফারেন্স দেখাবো। হ্যাঁ? আচ্ছা আপনি ঠিক আগে আছে, আমি আমাকে, একটা লাইন বলি, তারপর আপনি আর সবগুলা আপনাকে লাইনে আমি পড়ছি। বলেছি, আপনিও আমার বিরুদ্ধে দলিল দেখাবার স্কোপ পাবেন। ঠিক আছে, না না, আমি আপনিও দলিল দেখাবেন। আচ্ছা আচ্ছা আজিজ আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, আর আপনাকে কত আমি আচ্ছা বলেছি, পড়ি পড়ি আজিজ ভাই পড়ি। কথার আচ্ছা কথার সব পড়ছি। মাঝখানে কথা বলেন না, কথার ইসলামের মাঝখানে কথা প্রথম বলেন না, দিকে যুদ্ধ কথার নিষিদ্ধ মাঝখানে কথা ছিল। কথার মাঝখানে কথা বলেন না, কথার মাঝখানে কথা বলেন না। আপনিও দলিল দেখাবার সুযোগ পাবেন, আপনিও আপনার পক্ষের দলিল দস্তাবেজ আমাকে দেখাবেন, কোনো সমস্যা নেই, জনগণ দেখতেছে। ঠিক আছে, আমি এখন দলিল দেখাচ্ছি, আপনি দলিলগুলো একটু পড়েন, একটা একটা করে দেখাচ্ছি। আকামুল কোরআন হচ্ছে প্রখ্যাত একজন তাফসীর কারকের লেখা। আপনাকে আমি জিজ্ঞেস করেছি আকামুল কোরআনের লেখক কে, এটা কি আপনি নাম জানেন, বলতে পারবেন? বলতে থাকেন, আপনি বলতে থাকেন। আপনি কি বলতে পারবেন আকামুল কোরআনের লেখকের নাম কি? বলতে পারবেন না? না পারলে বলবেন ভাই পারি না, জানি না। ভাই পারি না, জানি না, বলেন।
হ্যাঁ ফ্যান্টাস্টিক, এই তো। হ্যাঁ, সৎসাহস এখন বাড়তেছে, আপনার সাহস বাড়তেছে এবং সত্য কথা বলতেছেন এখন। এবার আপনি আহকামুল কোরআন কে লিখছে এটাই জানেন না ভাই, মানে ইসলাম সম্পর্কে আপনি শুধু দাড়ি বড় হয়েছে, ইসলাম সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। হ্যাঁ, একেবারে লেজে গোবরে অবস্থা। আমি নাস্তিক হয়ে যে ইসলাম জানি তার 500 ভাগের 1 ভাগও আপনি জানেন না। হ্যাঁ, আপনি কি আচ্ছা ভাই এখান থেকে মন্তব্য পড়েন। করবেন না আমারে পড়াবেন? মন্তব্য আপনি কি মন্তব্য মন্তব্য করব, করবেন না মন্তব্য পড়াবেন? করব, পড়াবো। আপনি আহকামুল কোরআন কে লিখছে এই জিনিসটা জানেন না, আপনি ইসলাম নিয়ে বিতর্ক করতে লুঙ্গি কাছে দিয়ে চলে আসছেন ভাই। আগমক মানে ভাই আগমকের বইটা আজব বাই একটা করে ব্যাপার, দেখাবো? আজব ভাই একটা বইটা ব্যাপার। দেখাবো, আগমকের বইটা দেখাবো, বইটা আপনি খুলে বই, দেখাবো। আপনি তো বইয়ের লেখকের নামই জানেন না। বইয়ের লেখকের নাম আরে কে? বইটা খুলে দেখাই, বই দেখাই খুলে, বইটা আচ্ছা ঠিক খুলে আছে, দেখাবো। বই খুলে আপনি হয়তো বই কিনছেন কিন্তু জীবনে পড়েন নাই, তো আপনি তো লেখকের নামই বলতে পারেন না। ভাই এটা কি আমার কথাটাই তো শেষ করতে দিচ্ছেন না, আমার কথাটা শেষ বই করতে খুলে দিবেন, দেখা এক আপনি লাইনে কি কথা করবেন? বলবো। আপনি তো লেখকের নামই জানেন না ভাই। একটা আরে বই আপনি যদি বাবা রে আপনার বাবা, বাসায় এই তো থেকেও কথাই থাকে, তো। একটা বই আপনাকে যদি আমি আপনার ভদ্র বাসায় মানুষ থেকেও মনে থাকে, করছি ভাই, আপনি দিয়ে আপনার আসলে বাসায় ভদ্র যদি না। বইটা, আমি খুবই অভদ্র, আপনার বাসায় যদি বইটা থেকেও থাকে, আপনি এক সেকেন্ড আপনি যদি তো বইটা জীবনে কথা না কোনোদিন বলতে খুলে দেন, দেখেন ইউ নাই। হ্যাভ নট এ গুড আপনি স্পিকার, আপনি ইউ হ্যাভ নট, বইটা ওয়েন বইটার ইউ আর নট গুড লিসনার। বইটার বইটার আপনি তো লেখকের কথাই নামই শুনেন আপনি না। জানেন না। বইটার লেখকের নামে আপনি বলতে পারতেছেন না, আপনি আবার পণ্ডিতি মারান। হ্যাঁ হ্যাঁ আপনি ভাই, এসে আবার লেখকের জিজ্ঞেস নাম জানি করতেছেন, না তো। মানে ইসলাম নিয়ে ভাই আপনি লেখকের পণ্ডিতি নাম মারান। জানি না, এটা মানে আপনি পণ্ডিতি, ভাই আমার আপনার পরিচয় পণ্ডিতি, জানেন ভাই, আপনি শোনেন আমার শোনেন পরিচয় শোনেন, জানেন, আপনার পরিচয় আপনি জানানোর আমার আমার দরকার পরিচয় নেই। জানেন। এই সমস্ত মুমিন সকাল বিকাল নাস্তার সাথে খায় ফেলে, বুঝছেন? আপনাকে বলছি যে এই বইটার লেখকের নাম আপনি বলতে পারেননি, মানে এত ফালতু একটা মানে মানে একটা ব্যাপার ঘটলো, এত ফালতু একটা ব্যাপার ঘটলো যে আপনি এখানে শুনেন শুনেন, ইসলাম নিয়ে পণ্ডিতি করতে আসছেন, আইসা আপনি মাতুব্বর বাইরে বলতেছেন যে আপনারা ইসলাম নিয়ে কিছু জানেন না। আপনাকে আমি জিজ্ঞেস করলাম, আহকামুল কোরআন একটা প্রখ্যাত তাফসীর গ্রন্থ, মানে সারা পৃথিবীতে পরিচিত। হ্যাঁ, আমরা এই গ্রন্থ পড়ে পড়ে ভাজা ভাজা করে ফেলি নাস্তিকরা, আর আপনি এই বইয়ের গ্রন্থের লেখক কে এটাই বলতে পারেন না ভাই। মানে মানে কি একটা খারাপ অবস্থা। আচ্ছা আপনি কি যাই হোক, শেষ ঠিক করবেন আছে, কোন? আপনি পরেন, কি এখান শেষ থেকে হবে, পড়েন, কথা শেষ এখান হবে? থেকে পড়েন, হ্যাঁ এখান থেকে পড়েন, হ্যাঁ পড়েন। মুশরিকরা সেখান থেকে পাবে, হত্যা করবে না না না, মুশরিকদের বিরুদ্ধে। এর উপরের প্যারা পড়েন, এর উপরের প্যারা পড়েন। ইসলামের প্রথম দিকে যুদ্ধ নিষিদ্ধ ছিল, শেষ পর্যন্ত কাফিরদের প্রতি ইসলাম পেশ করার কাজটি যখন সম্পূর্ণ হয়ে গেল, নবীর সত্যতা প্রতিষ্ঠিত হয়েছিল, তারপর যখন তারা শত্রুতা করতে থাকলো, তখন মুসলমানদের নির্দেশ দেওয়া হলো তাদের সাথে যুদ্ধ করার জন্য। তখন তারা জোর করার কোনো অবকাশ নেই, কথাটি আরবদের মুশরিকদের বেলায় মানসুখ হয়ে গেল। ঠিক এই আছে, কথাটার খুশি? মানে কি ভাই? এই কথাটার মানে কি ভাই? যে মুশরিকদের বেলায় যুদ্ধের সময় ওই আয়াতটা মানসুখ হয়ে যায়, আয়াতটা মানসুখ হয়ে মুশরিকদের গেল, যেখানেই পাবে এই হত্যা কথাটা কি করবে। এখানে লেখা আছে? এই কথাটা লেখা আছে? এই আয়াতটা যে মানসুখ হয়ে গেল লেখা আছে? পাইছেন? আচ্ছা ঠিক আছে, এরপরে এই এরপরে যে পড়েন। এই তো আছে, ওই তো লেখা তো আছে, উঠাই দিলেন কেন? হ্যাঁ হ্যাঁ চলো, ওই যে লেখা ভাই, আছে তো, ওই যে, তো এটা তো আমি এই যে প্রমাণ লেখা আছে। করলাম যে এটা মানসুখ হয়ে গেছে, এটা তো আমি প্রমাণ করলাম, আমি উপরে উঠাবো কেন? এটা তো এখানে লেখা আছে, আমি তো দলিল দেখাচ্ছি, আমি কেন উপরে উঠাবো? আপনি আপনার কি তো ভাই প্রশ্ন বুদ্ধি শুদ্ধি করলেন কম? মানসুখ লেখা আছে কিনা, এটা তো আমি প্রশ্ন আপনাকে করলেন না। প্রমাণ করতেছি, এটা তো আমি আপনাকে প্রমাণ করতেছি দলিল দিয়ে। করেন না, তাহলে করেন আমি করেন তাহলে করেন ভাই করেন আপনার কি মাথায় করেন বুদ্ধি শুদ্ধি করেন। কম? আমি যদি এই প্রমাণটা দলিল দিয়ে করি তাহলে আমি কেন উপরে উঠায় ফেলবো? আমি জিনিসটা কেন উপরে উঠায় ফেলবো? মানে আপনি আপনার মাথায় কি প্রশ্ন ভাই বুদ্ধি করছেন যে শুদ্ধি নাই? মানসুখ কি লেখা আছে, আমি বললাম আছে, তারপর আপনি হ্যাঁ, উপরে উঠাচ্ছেন, এবার তখন এবার বলে আপনি উপরে উঠেন না। আমাকে দলিল আপনি দেখান এমনি যে এমনি এই রেখে একটা, যাচ্ছেন। আপনি এইবার দলিল দেখান। আমি আরো অনেক, আরো 5-7টা প্রমাণ আমার কাছে আছে, দলিল আমার কাছে আছে, আমি বের করতেছি আস্তে আস্তে। আপনি আচ্ছা আমাকে ঠিক আছে একটা ভাই, দলিল আজকে দেখান। আমাকে 1 মিনিট না কথা বলতে না না না, দিবেন? 1 মিনিট কথা বলতে দিব। কোন কথাটা বলতে দিব? সেই কথাটা হচ্ছে যে আপনি আমাকে দলিল দেখাবেন যে এই আয়াতটা মানসুখ হয় না, দেখান ভাই। কথা কি শেষ হয়েছে ভাই? কথা বলতে পারবো? দলিল দেখাবেন এই আয়াতটা মানসুখ হয় নাই, আরে সেই ভাই দলিলটা রে, দেখান। ভাই দলিল 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 করছে, কথা কি বলতে পারবো ভাই? কথা বলতে দিবেন? দলিলটা দেখাবেন এই আয়াতটা মানসুখ হয় নাই, আচ্ছা বইয়ের ভাই, নাম দলিল বলবো, দেখাবো না, পৃষ্ঠা আর কি নাম্বার কথা বলবো, হ্যাঁ বলতে বইটা পারবো? নিয়ে আসেন। না আর কোনো কথা বলতে পারবেন না ভাই, দলিল দেখাবেন যে এই আয়াতটা মানে মানসুখ হয় নাই, কারণ আপনি আপনি এসে এত দাবি কথা বলছেন, করছেন। আমি একটা কথা বলতে পারবো না? না আর কোনো কথা না, এখন হচ্ছে দলিল দিয়ে আলোচনা হচ্ছে, দালিলিক আলোচনা, ঠিক আছে? এইখানে কোনো ব্যক্তিগত আপনি কি দিয়ে ভাত খাইছেন বা আপনি আজকে আপনার বিবিকে চুম্বন করছেন কিনা সেই নিয়ে আমরা আলোচনা করতে বসে নিবি। আমরা আলোচনা করতে বসছি এই আয়াতটা মানসুখ হয়েছে নাকি হয় নাই। আপনাকে আমি দলিল দিয়েছি, এখন আপনার দায়িত্ব হচ্ছে আপনি এটার বিপক্ষে দলিল দেন।
আচ্ছা দাঁড়ান, লাইনে থাকে। অবশ্যই অবশ্যই, হ্যাঁ নিয়ে আসেন। আমার কাছে আরো 15-20টা দলিল আছে, অসুবিধা নেই, নিয়ে আসেন ভাই। এটার দলিল শুরু করলে তো শেষই হবে না। আমি আমি আমার কাছে যে দলিল আছে সেটা তো শুরু করলে শেষই হবে না। আপনি এমন দলিল দেখাবেন যে এই আয়াতটা মানসুখ হয় নাই, ফ্যান্টাস্টিক, খুবই ভালো ভাই। দাঁড়ান, সাব্বাস। একটু ওয়েট করেন ভাই, 1 মিনিট হ্যাঁ ওয়েট হ্যাঁ করতে পারবেন? 1 মিনিট ওয়েট হ্যাঁ করেন। হ্যাঁ। আবার আপনি মানে আরিফ আজাদের বই নিয়ে আসেন না, ঠিক আছে? আরিফ আজাদ শারিফ আজাদের বই, লেখা বই নিয়ে আসেন না। আলিবাদাদের বই আমি পড়িও না ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো। ইসলামের দলিল মানে হচ্ছে প্রখ্যাত আলেমগণ, তাফসির কারকগণ, মানে ক্লাসিক্যাল যুগের তাফসির কারকগণ কারা কি বলেছেন সেরকম দলিল নিয়ে আসবেন। হ্যাঁ নিয়ে আসবেন। বাই দ্য ওয়ে, আপনি কি জিহাদুত তলব কাকে বলে বলতে পারেন? জিহাদুত তলব। দাঁড়ান ভাই, একটা জিনিস প্রশ্ন করছেন, এটা উত্তর দিই, পরে আবার আরেক প্রশ্ন উত্তর দিব ভাই। আপনাকে আচ্ছা ঠিক আস্তে আছে। আস্তে আমি স্টেপ বাই স্টেপ আমি অ্যান্সার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মানে আপনি মানে মনে রাখেন, শব্দটা মনে রাখেন, জিহাদুত তলব, হ্যাঁ এই শব্দটা মনে রাখেন। ঠিক এটা আছে। নিয়ে আমি প্রশ্ন করব, এটা আপনি মাথার ভিতরে আপনি উত্তরটা রেডি করেন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ইসলামী বিশ্বকোষ বইটা আছে, ইসলামী বিশ্বকোষ বইটা নিয়ে আস। আল বিদা আল নিহারা নিয়ে আস। আলবিদা যে ওয়ান কোনো নিহায়া থেকে, আলবিদা ওয়ান নিহায়া থেকে আমি আপনাকে দেখা দিব। হ্যাঁ? এবং আলবিদা ওয়ান নিহায়াটা তো হচ্ছে একটা ইতিহাস গ্রন্থ, এটা তো কোনো তাফসীর গ্রন্থ না ভাই। আল্লামা ইবনে কাসির আলবিদা ওয়ান নিহায়া গ্রন্থটা লিখেছে। এই গ্রন্থটা হচ্ছে একটা ইতিহাস গ্রন্থ। হুম, ইতিহাসের কোন সময় কি ঘটনা ঘটেছে সেই বিষয়ের গ্রন্থ। আল বিদায়া ওয়ান নিহায়া কোনো তাফসীর গ্রন্থ না। এইটা হচ্ছে তাফসীর ইবনে কাসির, এটা আল বিদায়া ওয়ান নিহায়া না। হ্যাঁ, এটা হচ্ছে ভাই তাফসীর ইবনে দাঁড়ান না রে কাসির। ভাই, আপনি কি কথা কি বলতেই থাকবেন? আপনাকে মানুষ না আপনি তো আছে নাকি ভাই, আপনি তো বের সাইকোলজিক্যাল করতেছেন, আপনি তো বের বই করতেছেন, বাই করতেছি তোরে আপনি ভাই। তো বের করতেছেন। হ্যাঁ হ্যাঁ বের করেন, অবশ্যই বের করেন। আরে কি আজীব ব্যাপারে বাবা। হ্যাঁ হ্যাঁ বের করেন। সূরা বাকারার 256 নম্বর আয়াতের তাফসীরটা বের করেন দেখি। হুম, আপনি লিখে মানে এই জিনিসটা লেখা দেখাবেন যে এই আয়াতটা মানসুখ হয় নাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা উনি দেখি চলে গেলেন, উনি দেখি চলে গেলেন। মাতো ভাই এইরকম হঠাৎ খেপে গেলেন কেন? মাতবর, ঠিক আছে, মাতবর অভিজিৎ ভাই না থাকলেই বলো, উনি আবার চিলাচিলি করে। বাস 256 নম্বর আয়াত না? আমরা হ্যাঁ হ্যাঁ যারা বের করেন। মুসলমান, আমাদের মুসলমানদের আকীদা হচ্ছে কোন কোরআনের 6666 আয়াতের মধ্যে কোনোটাই মানসুখ হয়নি, এটা হচ্ছে মেইন কথা। আর আপনি কোনটাই যেটা মানসুখ হয় বলছেন নাই। যে বইয়ের নাম কথা, শেষ করি। আর আপনি যেটা বলতেছেন মানসুকের কথা, এইসব কোনো মানসুক আমরা মানি না। মেইন কথা হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, কোন কোন আয়াত ঠিক আছে। মানসুখ বানান না, হ্যাঁ, আর তাই তো? সাতিমে রাসূল আমাদের মধ্যে পর্যায়ে পড়ে না। সাতিমে রাসূল আমরা কি মানি না। পর্যায়ে পড়ে না? সাতিমে রাসূল মানেন আমরা না মানি মানে না, কি বুঝলাম সালাফিরা না। মানে না। সাতিমে রাসূল আমরা মানি না। সালাফিরা মানে না সাতিমে রাসূল? হ্যাঁ, সালাফি কেন, সালাফিরা, যারা সুন্নি। সালাফিরা মানে না, হ্যাঁ, সালাফিরা মানে সালাফিরা না, মানে না। সালাফিরা মানে না। হ্যাঁ, পৃথিবীর সালাফিরা সমস্ত মানে না। পৃথিবীতে একজন আলেম এরকম দেখাতে পারবেন না। পৃথিবীতে একজন আলেম দেখাতে পারবেন না যে সাতিমে রাসূলের নবীজির ব্যাপারে, শাস্তিতে। নবীজির ব্যাপারে কেউ যদি অপমান করে, আপনি যদি অপমান করেন, রাষ্ট্র সেটার ব্যবস্থা নিবে, কোন মুসলমান সাতিমে নাগরিক রাসূলের জন্য, ব্যবস্থা নিবে না। সাতিমে আপনার রাসূলের উপরে যে ব্যবস্থা নিতে, কোপাকুপি চালানো হয়েছে, সাতিমে আপনার রাসূলের উপরে যে বিরুদ্ধে ব্যবস্থা কোপাকুপি নিতে চালানো কোন হয়েছে, এটা অন্যায় রাষ্ট্রের কোন হয়েছে। প্রয়োজন নাই। আপনি ইমাম ইবনে জি না, তাইমিয়ার জি না, নাম এটা ভুল শুনেছেন? কথা। এটা ভুল কথা। এটা ভুল ইমাম কথা। ইবনে তাইমিয়া, ইমাম ইবনে তাইমিয়ার নাম শুনেছেন? ইমাম ইবনে তাইমিয়া যেটা বলছে, কারণ ইমাম ইবনে তাইমিয়ার সময় তো সেই সরকারে যে নাম ব্যবস্থা ছিল, শুনেছেন ইমাম ইবনে নাকি তাইমিয়ার শোনেন নাই? ক্ষমতা ছিল। নাম শুনেছেন নাকি শোনেন নাই? ইমাম ইবনে ইমাম তাইমিয়ার নাম ইবনে তাইমিয়ার শুনেছেন? নাম আমারে শুনে, আমারে শিখাইতেছে, ইমাম ইবনে তাইমিয়ার নাম শুনছি আপনাকে কিনা? শিখাইতেছি। আপনি তো আকামুল কোরআনের লেখকের নামই বলতে পারলেন না। আপনি তো ইসলাম সম্পর্কে একজন আরে ভাই মানে রে একদমই ভাই, মূর্খ ব্যক্তি। আপনি ইসলাম ভাই সম্পর্কে আমি আপনার মূর্খ শুধু দাড়ি ব্যক্তি ভাই। গজাইছে। আপনার শুধু ইসলামের দাড়ি ভাই, গজাইছে, এছাড়া কোনো জ্ঞান গজায় নাই তো। আপনাকেও আমি চ্যালেঞ্জ না, দিচ্ছি, আপনার ওস্তাদকেও নিয়ে আসেন এখানে।
আপনার ওস্তাদকে ভাই নিয়ে আমার আসেন, ওস্তাদ দুইজনকে লাগবে না একসাথে ভাই, আমি, আমার ওস্তাদ লাগবে না। আমি, দুইজনকে একসাথে আমি আপনি আজকে রেগে যাচ্ছেন দুইজনকে, ভাই, রেগে রাগ হয় না, রাগ আপনাকে, হয় না হ্যাঁ ভাই, রেগে যাচ্ছি রাগ হয় কারণ না, আপনি রাগ হয় না, মানে আপনি রাগও একদমই আপনার, নির্বোধের রাগও মতো, আপনার, নির্বোধের মতো রাগও কথাবার্তা আপনার বলতেছেন। ইয়াটা পড়ে। এগুলো হচ্ছে আমি নির্বুদ্ধিতা, এমনি এগুলো মনে হচ্ছে হতো মূর্খতা। আপনার প্রতি, আপনার উপর আঘাত করা হয়েছে, এই জন্য দাড়ি আমি খুব কষ্ট দাড়ি হচ্ছে। গজাইছে আপনার, কোনো জ্ঞান গজায় নেই ভাই আপনার। আপনি আহকামুল ভাই কোরআনের লেখকের আপনার, নামে বলতে পারলেন আপনার না, এটা উপর হচ্ছে যে একটা বেসিক আনসারুল্লাহ জিনিস। বাংলা টিম, আচ্ছা আপনি বের করেন, বের করেন, দলিল বের করেন, দেখেন, বের করেন। এই আয়াতটা মানসুখ হয়নি, এই দলিলটা বের করেন। সূরা বাকারার 250 256 নম্বর আয়াত না, 256। হ্যাঁ বের করেন, বের করেন। আপনার উপরে যে নাগরিকরা হামলা করছে ভাই সেটা এটা ভাই ভাই অন্য কথা পরে বলেন ভাই, আগে এটা বের করেন। ফাতিমা রাসূল আমরা মানি না ভাই, এটা বলে লাভ ওইটা নেই। ওইটা ওইটা ফাতিমা আমি রাসূল, পরে দেখাবো, এটা প্রমাণ পরে দেখাবো, আগে এটা বের করেন। ফাতিমা রাসূল কোন কোরআন হাদিসের দলিল না। অবশ্যই দলিল, আপনি বের করেন। আপনি জোর করে দলিল করলে তো ভাই হবে না রে ভাই, দিচ্ছি বাই দেখাবো করছি তো, ভাই, দাঁড়া একটু ওইটা তো দাঁড়া। একটু পরে দেখাবো তো হাত আপনাকে। কাটছিলাম তো ভাই, অলরেডি একটু আমি হাত টাত ধুইলাম অলরেডি তো। ভাই, আপনার যদি একটা জিনিস বাইর করতে যদি আপনার 3 সপ্তাহ লাগে, আমি কতক্ষণ আরে ভাই বসে থাকবো? হাত ধুইছি ভাই, তরকারি হাতে ভাই, বাই করতেছি 256 নম্বর আয়াত না সূরা বাকারার, বাই করছি। আপনি আমাকে দলিল কি দেখাবেন? দলিলটা দেখাবেন এই আয়াতটা মানসুখ হয় নাই, এটা দেখাবেন, ঠিক আছে? হ্যাঁ এই যে দেখো, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি কিংবা বাধ্যবাধকতা নেই, নিশ্চয়ই ভ্রান্তি হতে সুপথ প্রকাশিত হয়েছে, অতএব তাগুতকে অবিশ্বাস করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে সে দৃঢ়তর রজ্জুকে আঁকড়ে ধরল, যা কখনো ছিন্ন হবার নয়। আল্লাহ শ্রবণকারী ও মহাজ্ঞানী। ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। একবারে তাফসীর ইবনে কাসিরের না না লেখা না, ভাই, একবারে। হ্যাঁ 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 হ্যাঁ, না এটা না করেন না, দাদা, আমরা এটা শেষ করি, সরাইছেন শেষ কেন? করি। সরাইছেন কেন? সরাইছেন কেন? আমি সরাই দেখতেছি তো, নাই, আমি করেন। বই লেখকের নাম দেখাচ্ছি। এটা আমি সরাই নাই দেখছি, তো, এটা আমি দেখছি, এটা আমি দেখছি, হ্যাঁ এখান সরাই থেকে নাই তো, পড়েন, সরাই নাই, সরাবো কেন রে ভাই? আরে এখান ভাই থেকে আমি চোর পড়েন। না রে ভাই, আপনার আমি ভাই লাইভ করি প্রচ্ছদ ভাই। দেখতে চাইনি, প্রচ্ছদ দেখতে চাইনি, ওইটা দেখান, না ওই না লেখ, প্রচ্ছদটা আমি দেখান। আমি তো ভুল বইও দেখাইতে পারি তাই না, ভুল না না বইও তো না, আমি দেখাইতে আমি পারি। আমরা বুঝে নিব, আমরা বুঝে নিব, আপনি দেখাতে থাকেন। ভুল বই যদি আমি হ্যাঁ বলি তখন আপনি দেখায়েন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বলেন, ধর্মের জোরে ব্যাপারে জোরে কোনো পড়েন। জোর জবরদস্তি নেই। আল্লাহ তাআলা বলেন, লা ইকরাফিদ দুনিয়া, কেউকে জোর করে ইসলামের ধর্মে দীক্ষিত করো না। ইসলামের সত্যতা প্রকাশিত। ভাই একটু চোখটা বড় করে আতশ কাচ লাগায় দেখেন ভাই একটু, আপনি ওই লাইনটা আপনার একটু চোখগুলো বের করে বড় করেন। দেখান, ওই লাইনটা আগে একটু বের করে দেখান যে এই একটা মানসুখ হয় নাই, এই লাইনটা একটু বের করে দেখান ভাই। আরে কি আজব ব্যাপার ভাই, আমি তাফসীর ইবনে কাসির খুলে দেখাইতেছি ভাই, আবার কি সেটাই তো, দেখাবো ভাই? সেই কারণেই তো বলতেছি, সেই কারণেই বলতেছি ওই লাইনটা একটু বের করে দেখান যেখানে লেখা আছে এই পুরা আয়াতটা লাইনই মানসুখ হয় দেখাচ্ছি নাই। ভাই, পুরা বই পড়ে ভাই, আপনার বই পড়ার ওই সময় আমি লাইনটা ডিস্টার্ব আগে করছি? দেখান, ওই লাইনটা আগে দেখান, তারপরে আপনি অন্য লাইনগুলো আরে দেখান, ভাই অন্য এই যে লাইনগুলো দেখো দেখবো আমরা। 256 নম্বর আয়াতের পরে এই লাইনটা, কি হ্যাঁ হ্যাঁ, আজব ব্যাপারে ভাই, ওই আমি কি লাইনটা করবো? আগে আপনি দেখান, কি করবো? ওই লাইনটা আগে দেখান যে এই আয়াতটা মানসুখ হয় নাই, এই লাইনটা আগে একটু বের করে দেখান। আপনি যদি না খুঁজে পান আপনাকে তাহলে পুরা সমস্যা নেই, আপনি লাইনটাই তো নিজে একটু পড়ে শোনাচ্ছি রে ভাই, না না না, আপনার তো পুরা পুরা লাইনটাই পড়ে শোনাচ্ছি। না, আপনি আমার পড়ে আপনি তো শুনাইছেন না, আমি আপনার শোনেন পড়ে শোনাবো না? আজিজ ভাই, আপনি তো আগে পড়ছেন, এটা পড়ছেন না? কোন না আগে জায়গাটাতে পড়ি লেখা নাই। আছে, কোন জায়গাটাতে লেখা আছে যে এই আয়াতটা মানসুখ হয় নাই, সেই লাইনটা আগে একটু আমাদেরকে দেখায় নেন। এরপরে আমরা 6600 আয়াতের মধ্যে কোনোটাই এ- মানসুখ হয় নাই, এরপরে আমরা কোন আয়াতে এই আমরা এই মানসুখ কথাটা, বিশ্বাস করি এই না। কথাটা তাফসির ইবনে কাসিরে কোথায় লেখা আছে সেটা একটু দেখান আমাকে। আরে তাফসির তাফসীর ইবনে ইবনে কাসির কাসির, কেন লিখবে? তাফসীর ইবনে কাসির তো এই জন্যই তাফসীর করছে, কোনো তাফসির মানসুখই ইবনে নাই। কাসিরে এই কথাটা তো লেখা থাকবে যে কোরআনের কোনো আয়াত মানসুখ হয় নাই, যারা বলে মানসুখ হ্যাঁ, হয়েছে কোন তারা আয়াতই মিথ্যা বলে। মানসুখ হয় নাই, এই এই কোন কথাটা আয়াতই তাফসির ইবনে মানসুখ হয় কাসির নাই থেকে, ভাই। এই কথাটা আপনি তাফসির ইবনে আয়াত পড়েন, কাসির আয়াত থেকে পড়েন, বের করে আমি আয়াত দেখান। পড়াই শুনেন। এই আল্লাহ এই তাআলা লাইনটা কেউ আগে, এই জোর করে লাইনটা ইসলাম আগে, ধর্মে দীক্ষিত এই করে না। লাইনটা আগে, এই ইসলামের লাইনটা আগে সত্যতা আগে প্রকাশিত দেখান। ও উজ্জ্বল হয়ে এই পড়েছে, ভাই এবং আব্দুল আজিজ ভাই, এবং এই ওর লাইনটা উপর আগে দলিল একটু দেখান। প্রমাণিত করে দেওয়া হয়েছে। এবং দেখুন, সুতরাং আজিজ, জোর আব্দুল আজিজ ভাই জবরদস্তি এই লাইনটা করে আগে একটু দেখান। কি প্রয়োজন, আমাদের ভাই ওনাকে তো মিউট করতে যাতে হবে, উনি তো আল্লাহ দেখেন, মানে এখন দেখেন কেমনে পালাইতেছে, দেন আমাদের আল্লাহ ভাই ওনাকে সুপথ তো মিউট করতে হবে, ওনাকে আমি যে জিনিসটা চাচ্ছি সেই জিনিসটা তো উনি দেখাচ্ছেন না। যার আমি দেখিয়েছি যে এই আয়াতটি মানসুখ হয়ে গেছে, এটার দলিল আমি দেখিয়েছি। ওনার দেখাতে হবে এই আয়াতটা মানসুখ হয় নাই, এই কোরআনে দলিলটা কোন দেখাতে হবে। আয়াতই মানসুখ হয় নাই, কোরআনে কোন আয়াতই মানসুখ হয় নাই। এই কথাটা তাফসির ইবনে কাসির থেকে দেখান। আপনি বললে তো হবে না ভাই।
আরে তাফসীর ভাই, ইবনে যে কাসির জিনিসটা থেকে দেখান। মানসুখ হয় না এই জিনিস আবার কোথা থেকে দেখাবো? আপনি দলিল, আপনি মুখে মুখে একটা কথা বলবেন কোরআনের কোন আরে আয়াত ভাই, আপনি কি মানসুখ হয় নাই, মূর্খ আপনার নাকি? যে কথাটা তো, আয়াত মানসুখ হয় আপনার নাই কথাটা সেই তো। জিনিস আবার দেখাবো কোথা থেকে? আচ্ছা, আপনি নিয়ে তাহলে আসেন এটা আয়াতুল দেখান, কোরআন তাহলে বয়ান এই থেকে। জিনিসটা দেখান, এই জিনিসটা দেখান তাফসীর ইবনে কাসিরে লেখা আছে কোরআনের কোন আয়াতই মানসুখ হয় নাই, এই কথাটা তাফসীর ইবনে কাসির থেকে দেখান। আরে ভাই, যে জিনিসটা 6666 আয়াত মানে সে কেন লিখবে এটা মানসুখ হয় নাই? কোরআনে 6666টা আয়াতই নাই, আপনি কোরআনে কয়টা আয়াত সেটা পর্যন্ত জানেন না ভাই। মানে আরে ভাই, একটা কি খারাপ 6636ও বলে, এটা 6666টাও বলে। কি একটা আচ্ছা, খারাপ মনে করেন অবস্থা। যে কার সাথে মনে আমি করেন পড়ছি আমি ভাই, মাকে বা ভালোবাসি, কোন আমি কি কোন বলবো আবার কোন যে আমি ইসের আমার সাথে, মাকে কোন ঘৃণা করি? নির্বোধের সাথে আমি, কোন নির্বোধের সাথে আমি পড়ছি ভাই, আপনি এটা আরে পর্যন্ত জানেন না কোরআনের কয়টা আয়াত, এর সাথে আমার কথা বলতে হচ্ছে, কি একটা অবস্থা ছ- ভাই, কি একটা খারাপ অবস্থা ভাই, মানে কি একটা কেলেঙ্কারি অবস্থা, মানে মানিজ্জত মারা যাচ্ছে এখন আমার। ভাই, আপনি এটা 6636ও পর্যন্ত, বলে, আপনি এটা 6666টাও পর্যন্ত বলে। জানেন না, আপনি এটা পর্যন্ত জানেন না যে কোরআনে 6666টা আয়াত নাই, ভাই, যে এই কথাটা বলে সে 2036টা ভুল বলে। আয়াতও বলে, 6236টা না না, আয়াতও বলে, অনেকে 66টা আপনি আয়াতও আমাকে বলে। গুইনা, আপনি আমাকে গুইনা দেখাইতে পারবেন 6666টা আয়াত আছে? না, সেটা এটা দেখাইতে পারবেন হয় না, না। কারণ এটা কেন হয় না? দেখাইতে সূরা পারবেন না, ফাতিহার জন্য হয় না, দেখাইতে পারবেন না। অনেক হ্যাঁ কিছু আয়াতের জন্য হ্যাঁ, হয় না, সেইটা তো, কিন্তু না ছোটবেলায় না, এটা সূরা পড়ছি। ফাতিহার জন্য না, সূরা তওবা এবং সূরা আনফাল দুইটা একত্রিত হয়ে গেছে, আপনি ভাই কিছুই জানেন না ভাই, হুদাই লুঙ্গিটা কাঁচা দিয়ে চলে আসছেন এখানে, মানে দাড়ি আরে গজাইছেন কিন্তু ইসলামের কোনো ভাই, জ্ঞান, ইসলামের কোনো এলেম আপনার ভিতরে ভাই, বিন্দু মাত্র নাই। 2600 আপনি ভাই কথা কম বলে আপনি আমাকে দেখান ইবনে কাসিরের কোন জায়গায় লেখা আছে যে কোরআনের কোন আয়াত মানসুখ হয় না, এটা ইবনে কাসিরের কোন জায়গায় লেখা আছে একটু দেখান। আব্দুল আজিজ ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি যেটা দেখাচ্ছিলেন, মানে যেই জিনিসটা দেখাচ্ছিলেন 256 আমরা তাফসীরটা, মানি সেই জিনিস আমার কথাটা শুনে মানসুখ নেন, হয় না, এটা আবার কথাটা শুনে কিভাবে নেন, কথাটা শুনে নেন আমার। আমি একটা কথা বলছি, কথাটা আপনাকে যদি, আপনি যদি না শোনেন তাহলে তো আমি কথাটা বলে লাভ নেই। আমি তো পাথরের সাথে কথা বলছি না। হ্যাঁ, বলেন আপনি বলেন বলেন। যেই জিনিসটা দেখাচ্ছিলেন, সূরা বাকারার যে তাফসীরটা দেখাচ্ছিলেন আপনি 256 নম্বর আয়াতের তাফসীর ইবনে কাসির থেকে, একটু পাতাটা বের করেন, আমি তো পাতাটা বের করেন কাইন্ডলি। কিন্তু আমি তো বাই করছিলাম ভাই, একটু বাই একটু করছিলাম, বাইর উনি আমার করতে বাধা বলতেছি, দিচ্ছে। আমি একটু বাইর করতে বলতেছি ভাই, বাইর করবেন আচ্ছা কাইন্ডলি। ঠিক আছে দাদা, আবার বাই করি তাহলে, আবার বাই করি হ্যাঁ, তাহলে। বাইর করে স্থির করে ধরে রাখবেন, ঠিক আছে? বাইর করে আর কি করবেন না, মানে সরানোর দরকার নেই, ঠিক আছে? স্থির করে ধরে রাখবেন আপনার। ওইটা পাতাটা বের করেন, বের করে হ্যাঁ, আপনি আপনার, এবং আপনাকে রিডিংও পড়তে হবে না, আপনি জাস্ট ক্যামেরার সামনে ধরে রাখবেন। আমি যে জায়গায় থামতে বলবো, আমি প্রথমে বলবো যে একটু পাতাটা উল্টান বা এরকম বলবো, বলে যেখানে থামতে বলবো জাস্ট আপনি থামবেন সুন্দর করে। বলেন। হ্যাঁ, বের করেছেন? একটু একটু ক্যামেরাটা আরেকটু উপরে নিন, ক্যামেরাটা আরেকটু উপরে নিন, ক্যামেরাটা আরেকটু উপরে নিন, মানে মানে পাতাটা একটু পুরোটা আমাকে একটু দেখান, বা পাতাটা, অথবা পাতাটা এভাবেই, হ্যাঁ আস্তে আস্তে একটু নিচের দিকে যান, একটু নিচের দিকে যান। হ্যাঁ, আচ্ছা, এবারে পরের, এবারে পরের পাতায় যান তাহলে। হ্যাঁ, ধন্যবাদ, পরের পাতাটাতে যান। পৃষ্ঠা নাম্বার কত এটা? কি পাইছেন রে ভাই, একবার এই পাতা যান, একবার ওই পাতা যান ভাই, এখানে কোন জায়গায় লেখা আছে ভাই এটা মানসুখ করা মুমিন হয়েছে? ভাই, মুমিন ভাই, যে আমি আপনাকে জিনিসটা বলেছি মানসুখ করাই হয় এই না এই সেই জিনিস তাফসীরটা আমি কেন দেখতে মানসুখ? চাচ্ছি, আপনি দেখাচ্ছেন না এখনো। আপনি একটা পাতা দেখিয়েছেন, এই তাফসীর তো এখানে শেষ হয়নি। আমি দেখতে পাচ্ছি শেষ লাইনটার পরে আরো একটা পাতা আছে, আমি দেখতে পাচ্ছি পরের পাতায়ও এটা তাফসীর আছে, আমি দেখতে পাচ্ছি। এই যে দেন, বের করেন। এই যে দেন, হ্যাঁ, এই যে বের বের করেন, করেন। বের, হ্যাঁ। ওর আগেরটা কত নাম্বার পৃষ্ঠা ছিল? আগেরটা ছিল আপনার 637 পেজ। হ্যাঁ হ্যাঁ, 637 পেজ। একটু আস্তে আস্তে নিচের দিকে যান, নিচের দিকে যান, নিচের দিকে গিয়ে পরের পাতাতে চলে যান, যাতে আমি পুরো লেখাটা আস্তে 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 দেখতে পারি। হ্যাঁ, ব্যাস, হ্যাঁ, এবার পরে পরের পরে হাতে চলে পরে যান। পরে 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 পড়েন পড়েন। আপনারা তো একটু খুব নিচের দিকে ইসলামের যান, স্কলারশিপ, চেহারাও দেখাতে নিচের পারেন না দিকে ভয়ে। যেতেছেন। দেন পড়েন 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 পড়েন, আল্লাহ পাক হচ্ছে ভয়ে চেহারা দেখায় না। পরের পাতায় যান এবারে। হুম, পরে বলে যান। যান। একবারে সব বই স্কলারশিপ বসে রয়েছে, একবারে মনে পরের যেন, পরের পাতাতে যান, একটু একটু মনে পরের যেন পাতাতে আমরা যান। পড়ি না মনে হয়। হ্যাঁ, পরের পাতাতে পড়েন যান পড়েন একটু। পড়েন পড়েন, এই যে পরের পাতা। আচ্ছা, আচ্ছা, আপনার এটা কোন প্রকাশনীর ভাই? তাফসীর ইবনে কাসির একটু দেখান তো, একটু প্রথম পাতায় জানতে পারি এই যে একটু। এখন এখন আছে প্রকাশিত, যান না, যান না, দাঁড়ান এখন না, আছে প্রকাশিত। দরকার আছে, দরকার আছে, যান আপনি। কোন প্রকাশনী একটু দেখান, দরকার আছে তো। দেখছেন না কত বড় গবেট, ছাগল মার্কা।
ধর্ষক মোহাম্মদের উম্মত ভাই, আপনি একটু প্রকাশনীর নামটা দেখান, ধর্ষক মোহাম্মদ উম্মত, আরে ভাই আপনি তো ধর্ষক 3 মোহাম্মদের বাপের উম্মত ভাই। সন্তান, এইজন্যই হ্যাঁ, দেন এই যে প্রকাশনী হ্যাঁ দেখেন। হ্যাঁ, ঈসা নবীর সন্তান, ঈসা নবীর সন্তান, আপনি একটু দেন দেখান, প্রকাশনী দেখেন দেখেন দেখান। দেখেন প্রকাশনীর নাম এখানে দেখেন নাই তো, প্রকাশনীর নাম পরের পাতায় দেখেন রয়েছে। প্রকাশনীর নাম দেখেন। হ্যাঁ দেখেন প্রকাশনীটা কোথা থেকে, প্রকাশনী দেখতে চেয়েছি, প্রকাশনীর নাম দেখতে চেয়েছি। প্রকাশনীর নাম কাকে বলে বোঝেন? সেখানে যান, এটা পরিবেশক এটা দেখাচ্ছে। তাফসীর, আপনার বাপে এটা বুঝে, তাফসীর। আপনার বাপে বুঝে, আপনার বাপে বুঝে। আজিজ সাহেব, আপনি কিন্তু এখন বেয়াদবি করতেছেন। আপনার সাথে বেয়াদবি করছি না, আমি মাতবর অভিজাতের সাথে বেয়াদবি করছি। আপনার বাপে আপনি বুঝে, এখন মাতবর আপনি বুঝে। এখন নোংরা ভাষা ব্যবহার করছেন এবং বেয়াদবি করতেছেন। দেন প্রকাশনী। এটা কি দেখাচ্ছে? আপনার বাপের দেখেন একটু জায়গা প্রকাশনীটা দেখেন। সম্পত্তি কিনলে এই বই কেনা যাবে না, ঠিক আছে মাতবর অভিজিৎ ভাই? আপনার বাপের সম্পত্তি কিনলে এই বই কেনা যাবে না, ঠিক আছে? বই দেখাবো আরো, বই আরো দেখাবো। আপনার বাপের সম্পত্তি কিনলেই বই কেনা যাবে না। এই দেখেন বই, মাতবর অভিজিৎ ভাই, আপনার বাপের সম্পত্তি কিনলেই বই কেনা যাবে না। 3 বাপের সন্তান আপনি, হ্যাঁ 3 বাপের সন্তান না, বই কেনা যাবে না। আচ্ছা ভাই, ঠিক আছে? আপনি আমাকে তাফসীর ইবনে কাসিরটা আবার আমাকে একটু দেখাবেন। হ্যাঁ আপনার বাপের চাকর লাগবে তো, কয়বার করে দেখাবো? আপনার বাপের চাকর দাঁড়ান, লাগবে মোমিন না? ভাই একটু দাঁড়ান, মোমিন ভাই একটু দাঁড়ান, মোমিন ভাই একটু দাঁড়ান। আচ্ছা, ঈসা নবীর আব্বার নাম কি ভাই? ঈসা নবীর আব্বার নাম কি? ঈসা নবীর আব্বার নাম জানি না, তবে নামটা কি? মাতাবর ঈসা নবীর বাবার নামটা কি? বাপের নাম জানি কুত্তার বাচ্চা। আচ্ছা, তাহলে ঈসা নবীর বাবার নাম কি? বাবার নাম জানি কুত্তার বাচ্চা। ঈসা নবীর বাবার নাম কি ভাই? আমি তো বললামই মাতাবর আজাদ অভিজিৎ বাপের নাম জানি কুত্তার বাচ্চা। আচ্ছা, কিন্তু ঈসা নবীর বাবার নামটা কি? আমরা আসলে সত্যি জানতে চাচ্ছিলাম, ঈসা নবীর বাবার নামটা কি আসলে, যদি একটু কষ্ট করে বলতেন। ঈসা নবীর বাবার নামটা কি? আসিম মহিউদ্দিন ভাই দেখছেন তাফসীর ইবনে কাসির? ঈসা নবী এই জিনিসটা একটু দেখতে চাচ্ছিলাম। আপনি কি সূরা মাইদার 2 নম্বর আয়াতের তাফসীরটা আমাকে একটু দেখাবেন আপনার এই বইটা থেকে? সূরা মাইদা, এটা বোধহয় এই খণ্ডে না, আগের খণ্ডে। এই যে সূরা মায়েদা আছে, এই যে সূরা মায়েদা, এই যে সূরা মায়েদা দেখাচ্ছি। 2 নম্বর আয়াতের 2 নম্বর তাফসীরটা তাফসীর আমাকে একটু বের করে দেখাবেন। এই যে দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। সূরা মাইদার 2 নম্বর আয়াত বের করে দেখান তো। আসিম মহিউদ্দিনকে ভদ্র লাগে, আসিম মহিউদ্দিনের সাথে আমি এখানে মূলত কথা বলতে আসছি। এখন যদি পরিচালক যদি ঝামেলা করে তাহলে আমার কিছু করার নেই। না, ঈসা নবীর বাবার নামটা কি? ঈসা নবীর যদি বাবার নাম আপনি বলতে না পারেন, তাহলে তো ঈসা নবী তো তাহলে জারজ হলো না তাহলে আপনার দৃষ্টিভঙ্গিতে? এই দেখেন, এই যে সূরা মায়েদা 2 নম্বর আয়াত। হ্যাঁ, এটা এটা তাফসীরটা বের করেন, এটা এটা তাফসীরটা বের করেন। হ্যাঁ, সিস্টার ফাকারের বংশধর, এটা তাফসীরটা দেখান। সিস্টার ফাকারের বংশধর, এটা তাফসীরটা দেখান। পরের পৃষ্ঠাতে যান ভাই, পরের পৃষ্ঠাতে যান। পরের পৃষ্ঠাতে গিয়ে এটা তাফসীরটা দেখান। এই 2 পৃষ্ঠা উল্টায় না, 1 পৃষ্ঠায় উল্টায়। হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ, এবার নিচে যান, নিচে যান, নিচে যান, নিচে যান। হ্যাঁ, একটু নিচে নামেন, আমরা তো পড়তে হবে ভাই। আপনি কত বড় খবিশের জাত প্রকাশনী জায়গা। আরে জারজ রে, সরেন না, আরে জারজ মাতবর অভিজিৎ রে, গালিগালাজ করেন না, সরেন না। আরে আপনারে করি না আসিফ ভাই, আপনারে করি না, আপনাকে করি না, আমি মাতবর জারজ রে করতেছি। এই পাতাটাতে একটু নেন না ভাই, কথা বলেন না ভাই, এই পাতাটাতে একটু নেন। এবার ডান দিকের পাতাটাতে একটু আসেন ভাই। ভাই না ভালো, হ্যাঁ ভাই না ভালো, হ্যাঁ এই তো অনেক অনেক ভালো ছেলে, আপনি অনেক ভালো ছেলে। এখন দেখেন তো, এখানে লেখা আছে এক জায়গাতে, আজিজ ভাই, আজিজের সাথে কথা কইতেছেন ভাই? এসব বালের মাতাব্বর, এসব বালের মাতাব্বর আচ্ছা কোন দেয়া বাই করে দিচ্ছে। এখানে দেখেন তো একটা লাইন আছে, অতএব উক্ত আয়াতগুলো দ্বারা মুশরিকদেরকে মসজিদুল হারামে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। এই লাইনটা কোথায় আছে? হ্যাঁ, সমস্যা কি? সমস্যা কি? ওই লাইনটা একটু দেখান না ভাই, একটু মানে বের করে দেখান তো, আমি তো ভালোভাবে দেখতে পাচ্ছি না। আমি প্রথম থেকে পড়ি, প্রথম থেকেই পড়ি, লাইন আছে, একটা প্রথম লাইন থেকে আছে পড়ি এখানে আর প্রথম থেকেই পড়তেছি, প্রথম থেকেই পড়তেছি। কথা চুপ থাকেন সবাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবার খাইসুমুর রহমানতে বর্ণিত পবিত্র কোরআনে যে অবস্থায় ইয়াউল্লাহু আজামুল মামান বলে সম্বোধন করা হয়েছে, সে অবস্থায় পবিত্র তাওরাতে ইয়ামুল মাসমুদ ও এদের যাদের প্রয়োজন আছে বলে সম্বোধন করা হয়েছে। তাফসীরকারক এই অংশে ব্যাখ্যায় বলেন যে ইবনে আব্বাস, মুজাহিদ রহমাহুল্লাহ আর অনেকে বলেন আফাউন শব্দের দ্বারা অঙ্গীকার চুক্তি বোঝানো হয়েছে। তারাবি 9450 ইবনে জারি রহমাহুল্লাহতে বর্ণনা করেছেন যে আকামুর এই অর্থের ব্যাপার হচ্ছে তাফসীরকারক একমত। তিনি বলেন যে কোনো কিছু ব্যাপারে পরস্পরের শপথ বা অঙ্গীকারমূলক ভাবে বলা হয়ে থাকে। তারাবি আলী ইবনে তালহা ইবনে আব্বাস প্রতি আয়াতের ব্যাখ্যায় গাফরুদ দ্বারা অঙ্গীকার বোঝানো হয়েছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব বিষয় বৈধ
অবৈধ ঘোষণা করেছেন সেসব বিষয় অবশ্যই করণীয় করেছেন, এবং যেসব বিষয় সম্পর্কে পবিত্র কোরআনে লাইলা তাকুয়ালুল ওয়ালাউ তানহা বলে সম্বোধন করেছেন, এবং যেসব বিষয় বোঝানো হয়েছে আল্লাহ সে সম্পর্কে কঠোর ভাষায় বলেছে, যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকার আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখে, আল্লাহ আদেশ করেছেন তার থেকে ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি করে। কি করে ভাই? জুম করে দিলাম ভাই, দেখেন হ্যাঁ হ্যাঁ আসিফ হ্যাঁ, ভাই, আপনি পড়তে থাকেন পড়তে অশান্তি থাকেন, এই যে সৃষ্টি জাহাজ করে থেকে বেড়ায়, পড়েন, হ্যাঁ। অশান্তি সৃষ্টি করে, তাদের জন্য অভিসম্পাদ এবং আছে মন্দ আবাস। সূরা রাত 13 নম্বর আয়াত 25 তারাবির। যাহা ইবনে ব্যাখ্যায় বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব বিষয় বৈধ অবৈধ করেছেন এবং তার কিতাব ও নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস স্থাপনকারী নিকট হতে তিনি বৈধ অবৈধ সম্পর্কে বিভিন্ন আবশ্যক কাজগুলি করার ওয়াদা দিয়েছেন। হালাল ও হারাম জাতীয় পশু বর্ণনা, এটাও বর্ণনা দিব এখন, একটু বর্ণনা একটু দিব। ভাই একটু ধরেন আমি একটু দেখি, হ্যাঁ, দেখে আমি আপনাকে বলতেছি কোথা থেকে। দেখেন দেখেন একটু নিচে দেখেন। নামেন, একটু নিচে নামেন। হ্যাঁ, আর একটু ভাই মানে তিন ঘোলা বাপের হয়ে সন্তান যাচ্ছে তো। মাতাব্বর ভাই ভাই ইয়া দেখবেন গালিগালাজ না। করেন না আসিফ ভাই, ভাই, আপনি কি গালিগালাজ করেন সিরিয়াসলি না। এর সাথে কথা বলবেন? মাতব্বর ভাই, না, তিন বাপের সন্তান আসিফ ভাই, আপনি কি আসিফ ভাই, আপনি কি মাতব্বর আসিফ ভাই, ভাই, আপনি কি সিরিয়াসলি এর সাথে কথা বলবেন? মাতব্বর ভাই, ওনার পয়েন্টটা তো প্রুফ করতে হবে। ওনার পয়েন্টটা প্রুফ করার তা পরে আপনি তো আমিও যুক্ত হব আপনার ঠিক সাথে। আছে, করেন থেকে, মাতব্বর ভাই, ঠিক আছে। ওনার পয়েন্টটা প্রুফ করার পরে আমিও তো আপনার সাথে যুক্ত হব। এরপরে তো আমিও আপনার সাথে যুক্ত হবে, এখানেই তো পয়েন্টটা প্রুফ হবে। ভাই আপনি একটু ডান দিকের পৃষ্ঠাটাতে যান, এই যে ঘোলা হয়ে গেছে, ঘোলা হয়ে গেছে, দেখা যাচ্ছে না, ঘোলা হয়ে গেছে ভাই, ডান দিকের পৃষ্ঠাটাতে, ডান দিকের পৃষ্ঠাটাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে একটু দেখেন তো, যে আমি আপনাকে বলতেছি যেই যেই কথাটা বলবো সেই কথাটা একটু খুঁজে বের করবেন কোথায় আছে এই কথাটা, হ্যাঁ, কারণ অনেক বিরাট কথা তো, এই জিনিসটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে? আপনি একটু দেখেন তো যে এখানে একটা লাইন আছে, রাসূলুল্লাহ আমাদেরকে কুরবানির পশুর চোখ ও কানকে ভালোভাবে লক্ষ্য করতে নির্দেশ দিয়েছেন। এই কথাটা কোথায় আছে দেখেন তো। এই যে আছে, তোমরা যেগুলি জবাহ দ্বারা পবিত্র করে সেগুলি হালাল, এবং যেগুলিকে মূর্তি পূজা বেদির উপর বলি দেওয়া হয়েছে সেগুলোকে হারাম। ভেরি গুড ভেরি গুড ভাই, অর্থাৎ পড়তে থাকেন, অসুবিধা নেই, পড়তে থাকেন। হ্যাঁ হ্যাঁ, উক্ত পড়েন। পদগুলোকে হারাম করা হয়েছে, যে তাদেরকে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা যাবে না এবং হালাল পশুর সাথে যুক্ত করা যাবে না। আর এই কারণে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন চতুষ্পদ ভেরি গুড। জন্তুকে হালাল করা হয়েছে, হ্যাঁ, তবে নিচের যেগুলো নিচের প্যারাটা হারাম। পড়েন, নিচের প্যারাটা পড়েন, হ্যাঁ নিচের প্যারাটা, আরে শেষ ভাই, প্যারাটা আপনি পড়েন। কি আমার চাকর পাইছেন নাকি ভাই? ভাই ভাই, এই যে এই প্যারাটাতেই আপনার এই কথাটা লেখা আছে, এই যে শেষ প্যারাটা দিয়ে সেই প্যারাটাতেই এই কথাটা লেখা আছে, পড়েন ভাই। আমি তো দলিল দেখতেছি, ভাবছিলাম আপনার কি সাথে তো ভাই আমি ভালো বই ব্যবহার টই নাই করতেছি। না, দাড়ি মারি না না, রাইখা মূর্খ এটা ভাবছিলাম। এটা এটা হয়েছে দেখে তো ভালো হয়েছে, আপনাকে এখন আমি একদম আপনার বই থেকে চতুষ্পদ জন্তুকে হালাল করা হয়েছে, সেগুলো হারাম সম্পর্কে কোরআনে আয়াত নাজিল করা হয়েছে। কোন কোন জ্ঞানীগণের মতে আনাম বলতে উট, গরু, ছাগল প্রভৃতি গৃহপশু, হরিণ, গাভী প্রভৃতি বন্য পশুকে বোঝানো হয়েছে। আর গৃহপালিত হালাল পশুগুলির মধ্যে উক্ত পশুগুলোকে বন্য হালাল পশুর মধ্যে ইহরম বাঁধা অবস্থায় শিকার করা পশুগুলোকে হারাম বলে পৃথক করা হয়েছে। কোন কোন তাফসীরকারক বলেছেন যে এর অর্থ হচ্ছে আমি তোমাদের চতুষ্পদ জন্তুগুলোকে হালাল করেছি, তবে জন্তুগুলো সেগুলো হারাম বলে ঘোষণা দেওয়া হয়েছে, সেগুলো হালাল নয়। হ্যাঁ ভাই, পরের আর কি পৃষ্ঠাতে বলবো? চলে যান, পরের পৃষ্ঠাতে চলে যান। হ্যাঁ হ্যাঁ, এখান হ্যাঁ থেকে গেলাম। পড়েন। হ্যাঁ, এক পৃষ্ঠা আর এই গেছেন তো নির্দেশ না? ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যে ইহরাম অবস্থায় স্বীকার করাকে হারাম বলে গ্রহণ করে। ভাই আমরা কিন্তু মোবাইলে 6% চার্জ, তারপরে বলতেছি, যেহেতু আল্লাহ তাআলা অন্যত্র বলেন ফামিনা তুসুল মার আইনাইল জাওয়ালা আদিয়ুন মান্না লাকাওয়ালু গাফুরুর রহিম, কিন্তু যদি কোনো লোক সাদা সাধন করে সীমা লঙ্ঘনের উদ্দেশ্য ব্যতীত নিরুপায় হয়ে পড়ে, তার পক্ষে ওটা খাওয়া বৈধ, কারণ আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহশীল। আবার বলি, কারণ আল্লাহ ক্ষমাশীল ও আচ্ছা ভাই, আপনি অনুগ্রহশীল। পরের প্যারাতে চলে যান তো, পরের প্যারাতে চলে যান, একটু দেখান তো আমাদেরকে, হাতটা সরায়। হ্যাঁ, হ্যাঁ, একটু একটু বড় করে দেখান ভাই, পরের এই প্যারাটা। হারাম লাইভটা মাস, আজকে ভালোই হইতেছে ভাই, হ্যাঁ সব হ্যাঁ ভাই, আজকে খুবই লেনু ভালো কাইসার হচ্ছে। ভাইয়ের কাছে যাবে। হ্যাঁ হারাম হ্যাঁ, মাস ও হারাম এলাকা মর্যাদা রক্ষা লাস্ট নেম আননোন প্রয়োজনীয়তা। কায়সার নাকি তার কাছে যাবে? লাস্ট নেম আননোন, আচ্ছা, লাস্ট নেম ইবনে আননোন। আব্বাস বলেন শব্দের দ্বারা হাজের নির্দেশ বোঝানো হয়েছে, মুজাহিদ দ্বারা সাফা মারোয়া কোরবানি পশু দ্বারা উটকে বোঝানো হয়েছে। কেউ কেউ বলেছেন এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব বস্তুকে হারাম বলেছেন সেগুলোকে বোঝানো হয়েছে। আল্লাহ কর্তৃক হারাম ঘোষিত বিষয়গুলোকে অমান্য করে না, এই জন্য আল্লাহ তাআলা বলেন নিষিদ্ধ মাসগুলোকে তোমরা অবমাননা করো না, এমন মাসগুলোর প্রতি সম্মান প্রদর্শন করো, তোমরা এই মাসের শত্রুর সাথে যুদ্ধ করার মতো নিষিদ্ধ কাজগুলোকে পরিহার করো। যেমন আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলেন
তোমার নিষিদ্ধ মাসে যুদ্ধ করার সম্বন্ধে জিজ্ঞাসা করো, তুমি বলো ওরা ওর মধ্যে যুদ্ধ করা অতি অন্যায়, যুদ্ধ করা অতি আচ্ছা অন্যায়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আচ্ছা আচ্ছা অন্যত্র আচ্ছা আচ্ছা। আরো বলেন, ভাই আপনার এইটা দেখা যাচ্ছে না, আপনি কি পড়ছেন আমরা তো দেখতে পাচ্ছি না ভাই, আপনি গড়গড় করে পড়ে যাচ্ছেন আমরা তো দেখতে পাচ্ছি না দেখেন ভাই। দেখেন দেখেন ভাই, জুম করে দেখেন। হ্যাঁ এখানে এখানে দেখেন তো একটু যে 5 নম্বর সূরার 42 নম্বর আয়াতের একটা রেফারেন্স দেয়া আছে না এখানে? আবার গেছেন 42 নম্বর আয়াত, 5 নম্বর সূরা 42-এ যাব। 42 নম্বর আয়াতে যাই নেই, এখানে একটা রেফারেন্স দেয়া আছে ভাই, এটা সরায়েন না, এটা সরায়েন না, এখানে একটা রেফারেন্স দেয়া আছে, আরে ভাই রে ব্র্যাকেটে ভাই, লেখা আমার তো আছে মাথায় খারাপ করে দিচ্ছেন ভাই। এই আয়াত কোন জায়গায় এই যাইতে বললেন তাফসীরটা আবার? এই জায়গাটাতেই একটা রেফারেন্স দেয়া আছে যে ইবনে আব্বাস হতে এই যে বর্ণিত এই যে এই আছে যে যে সূরা মাইদার সূরা এখানে বাকারা, একটা লেখা, সূরা বাকারা ভাই, চোখে চশমা লাগান, সূরা বাকারা 2:217। এখানে একটা রেফারেন্স দেয়া সূরা আছে, আমি বাকারা আপনাকে যেটা 2:217। বলছি ভাই এই কথাটা শুনে সেই জায়গাটা বের করেন, এই পৃষ্ঠার সেই জায়গাটা বের করেন। এখানে একটা কথা লেখা আছে ইবনে আব্বাস হতে বর্ণিত আছে যে সূরা মাইদার 2টি আয়াত মানসুখ হয়ে গেছে, এই কথাটা এইখানেই লেখা আছে, সেই লাইনটা আপনি একটু বের আচ্ছা, করে পুরা দেখান আয়াত আমাদেরকে। শোনাচ্ছি, পুরা আয়াত পড়া শোনাচ্ছি, পুরা পেজ পড়া শোনাচ্ছি। এই নির্দেশ ওই ব্যক্তির জন্য প্রযোজ্য ইহরম অবস্থা স্বীকার করাকে হারাম বলেছেন, যেহেতু আল্লাহ তাআলা অন্যত্র বলেন, কিন্তু কোন যদি লোক আস্বাদন সীমা লঙ্ঘনের উদ্দেশ্য ব্যতীত নিরুপায় পড়ে তা ওটা খাওয়া বদ্ধ, কারণ আল্লাহ ক্ষমাশীল অনুগ্রহশীল। সূরা আনাম 6:145। উক্ত আয়াতে না, এখানে আল্লাহ বলেন, আমি যেভাবে অন্যায় আচ্ছা চতুষ্পদ মাতুব ভাই, জন্তুকে উনি হালাল যেভাবে করেছি। পড়ছেন এইভাবে তো কিছু বোঝা যাচ্ছে না, এইভাবে কিছু বোঝা যাচ্ছে না। আমি বইটা এই যে জুম করে সরাসরি দিচ্ছি ভাই, জুম করে দিচ্ছি। বইটা সরাসরি উনি উনি মানে মানে জাদু জাদু করতেছে যে উনি জায়গাগুলা ইয়া আমি করতেছে, জাদু করছি না জায়গাগুলো ভাই, এই করতেছে যে না। দেখেন, একবারে আমি একবারে এই দেখেন বইটা কোন সরাসরি জায়গায় এখন মানসুখ। ডাউনলোড করে, বইটা সরাসরি ডাউনলোড করে, এটা কত নম্বর খণ্ড ভাই? এটা এটা ভাই একটু দুই কাছে নম্বর দেখেন খণ্ড, ভাই, 2 নম্বর খণ্ড ভাই, এটা। উনি উনি হচ্ছে কি একটা মানে ইয়া করতেছে, হ্যাঁ মানে আপনি আপনি চালাকি ওনাকে কত করতেছে। নাম্বার আয়াতের তাফসীর বের করতে বলছেন আসিফ ভাই? আমি ওনাকে বলেছি আহ এক সেকেন্ড, আমি ওনাকে বলেছি সূরা মাইদার 2 নম্বর আয়াতটা বের কর, 3 নম্বর আয়াতটা বের কর। 2 নম্বর সূরা মাইদার আয়াতই তো 3, বের করলাম ভাই, এতক্ষণ ধরে কি পড়াইলাম, সূরা মাইদার কত নম্বর এতক্ষণ আয়াত? ধরে সূরা কি মাইদার 3 নম্বর, পড়াইলাম ভাই? সূরা মাইদার মাতব্বর ভাই আপনার কাছে এই বইটা থাকলে জি আপনি আছে, একটু এটা আছে বের আমার করবেন কাছে, আমার কাছে যে আছে, আমি বের করে দেখাচ্ছি, এরপরে ওনার কাছ থেকে ওই জিনিসটা ভেরিফাই করে নিব, সমস্যা নেই, ওনার ওইখান থেকে দেখাচ্ছি। প্রকাশনী জানতে চান না, 3 বাপের সন্তান। নবী আদমের বংশধরেরা এই যে দেখেন কাকে কাকে তিন কার বাপের সাথে সঙ্গম সন্তান করেছিল, বোনকে। একটা জায়গা তাহলে মানসুখ সিস্টার পাইছেন ফাকারের বংশ, আসিফ মইদিন ভাই, সিস্টার ফাকারের আসিফ বংশধর মইদিন তাহলে ভাই, আপনি, তাই না? একটা জায়গা মানসুখ পাইছেন, আসিফ সিস্টার মইদিন ভাই, ফাকারের বংশধর একটা তাহলে, তাই জায়গা না? মানসুখ পাইছেন। ভাই এই সিস্টার ফাকারের বংশধর, তাই না? সিস্টার মাতব্বর ফাকারের ভাই এই বংশধর, তাই না? কাজটা একটু স্থগিত রাখেন না, এই কাজটা তো আমরা পরে করব, এই কাজটা তো আমরা একটু পরে করব, আপনি একটু স্থগিত রাখেন। আসিফ মইদিন ভাই, কোন জায়গায় মানসুখ আপনি পাইছেন একটু আমার মাতব্বর বলেন, ভাই, পুরা আয়াত পরে মানসুক শোনাইতেছি। মানসুক আমি আপনাকে দেখাচ্ছি, এই যে আমি বের করে ফেলছি, আমি এখন একটু শেয়ার দিচ্ছি এই যে এই আমার বই, এই বই কি তাহলে তাফসীরটা, ভূত ভাই? আমার বই কি তাহলে এই ভূত? তাফসীরটাই এই তাফসীরটাই আমি একটু বের করে আগে দেখে নেই, দেখে তারপর আমরা আপনাকে বলবো, হ্যাঁ ভাই আপনার দেখে আমরা সম্পত্তি আপনাকে বলবো। জার্মানি ভিক্ষা করা টাকা হবে না, যে বই আছে আমার কাছে। ওনাকে একটু মিউট করে রাখেন মাতব্বর ভাই, ওনাকে একটু মিউট করে রাখেন। এই যে তাফসীর ইবনে কাসির প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ড, এই বইটা থেকে আমরা এখন একটু বের করব সূরা মাইদার। আচ্ছা সূচিপত্র দেখি কোথায় আছে, সূরা মাইদার 3 নম্বর আয়াতের তাফসীরটা আমরা একটু পড়ব। আচ্ছা দাঁড়ান, একটু লোড হচ্ছে। আচ্ছা এক সেকেন্ড, একটু লোড হচ্ছে। মাতব্বর ভাই আপনার কি লোড হওয়া আছে? জি আমার আছে। তাহলে আপনি একটু দেখান। এই যে 3 নম্বর আয়াতের এই যে তাফসীর, হ্যাঁ একটু বড় করেন। হ্যাঁ এখানে একটা লাইন আছে, একটু বের করেন তো, যে এখানে একটা লাইন আছে, সূরা মাইদার 2টি আয়াত মানসুখ হয়ে গেছে, ইবনে আব্বাস হতে বর্ণিত আছে যে, ইবনে আব্বাস হতে বর্ণিত আছে যে, নিচে নামেন।
আচ্ছা, এত দূরে তো হওয়ার কথা না, এত দূরে এত নিচে তো হওয়ার কথা না। আচ্ছা, আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন দেখেন মাতুব্বর ভাই, আপনাকে দেখাচ্ছি, কোরআন.com থেকে দেখাচ্ছি। এই যে দেখেন, কোরআন.com থেকে আমি দেখাচ্ছি। এইখানে দেখেন পরিষ্কারভাবে লেখা আছে, ইবনে আব্বাস হতে বর্ণিত আছে যে সূরা মাইদার 2টি আয়াত মানসুখ হয়ে গেছে। এই যে দেখেন, এটা হচ্ছে কোরআন.com থেকে আমি দেখাচ্ছি, তাফসির ইবনে কাসির, সূরা মাইদার 3 নম্বর আয়াত। না, কিন্তু সমস্যাটা হচ্ছে আসিফ ভাই, এই জিনিসটা রয়েছে হচ্ছে ইবনে কাসিরের, যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সেইটাতে। উনি যেই প্লাস্টিক.com থেকে প্রকাশিত, প্লাস্টিক প্রকাশনা থেকে প্রকাশিত যে তাফসিরটা দেখাচ্ছে, ওইখানে তো ওটা তো সংক্ষিপ্ত করে দিচ্ছে। ওইটা তো এটা আছে ভাই, ওইটা তো এই জিনিসটা আছে, আমি যতদূর আমার মনে পড়ে ওই বইটার ভিতরে একই কথা বলা আছে। পার্থক্য তেমন একটা নাই, সাধারণ কিছু শব্দে পার্থক্য আছে, কিন্তু তেমন কোনো পার্থক্য নাই এখানে। আচ্ছা, আমি ওই আপনি একটু ইয়া করেন, আমি একটু বের করতেছি এই জিনিসটা, সূরা মাইদার। আচ্ছা, আমি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত তাফসির ইবনে কাসিরটা, যেখানে ওই যে 256 নম্বর আয়াতের তাফসিরটা আছে, আমি সেটা একটু দেখাই। এটা হচ্ছে এই যে দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, ভ্রান্ত পথ হইতে অবশ্যই সত্যপথ সুস্পষ্ট হইয়া গিয়াছে। তাই যে ব্যক্তি শয়তানি শক্তির বিরুদ্ধে বিদ্রোহ করিবে ও আল্লাহর উপর ঈমান আনিবে, অনন্তর সে মজবুত রশি শক্ত হাতে ধারণ করিল, তাহা আর ছিন্ন হইবার নহে। আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। এই যে এইটাতেই, এই আয়াতের তাফসিরেই, এই যে পরের পৃষ্ঠাটাতেই 352 পৃষ্ঠা, খণ্ড 2, ইসলামিক ফাউন্ডেশনের খণ্ড 2, সেইখানে আমি, আচ্ছা প্রথমে দরকার হলে আমি ইয়াটা দেখে আসতেছি, প্রকাশনীটা দেখে আসতেছি। এই যে দ্বিতীয় খণ্ড, ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত, এই যে ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত, এই যে প্রথম প্রকাশ মে 1988, আর ষষ্ঠ সংস্করণ মার্চ 2014, ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত। আচ্ছা, তো এইটারই 352 নম্বর পৃষ্ঠার মধ্যে, মানে এই যে এই আয়াতটা যেখানে আছে সেই আয়াতের পরের পৃষ্ঠার মধ্যেই, এই আয়াতের তাফসিরের মধ্যেই এই জিনিসটা বলা আছে। এই যে দেখেন, আলিমগণের বৃহৎ একটি দল বলেন, এই আয়াতটি সেই সকল কিতাবীয়দের বেলায় প্রযোজ্য যাহারা তাহাদের দিন বিলুপ্তির পূর্বে তাহা গ্রহণ করিয়াছেন এবং ইসলাম প্রতিষ্ঠিত হইবার পর জিজিয়া দিয়া থাকিত। অন্য একটি দল বলেন, মানে এক দল বলে যে যারা দিন বিলুপ্তির পূর্বে তাহা গ্রহণ করিয়াছেন এবং ইসলাম প্রতিষ্ঠিত হইবার পর জিজিয়া তাহাদের দিন, মানে ওদের যে নিজেদের দিন, সেইটা বিলুপ্তির পূর্বে যারা ইসলাম গ্রহণ করছে। মাতবর ভাই, পাইছি। এই বইটার 691 নম্বর পৃষ্ঠাতে জানতো, 691 নম্বর পৃষ্ঠাতে। আচ্ছা, আপনি তো আসেনি বোধহয়, 691 নম্বর পৃষ্ঠাতে জানতো। আচ্ছা, আমি এটা কি শেষ করে নেব একটু দেখানো? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা দেখেন। আচ্ছা, তো আলিমগণের একদল বলে যে যাহারা তাদের দিন বিলুপ্তির পূর্বে গ্রহণ করছিল এবং ইসলাম প্রতিষ্ঠার হবার পর জিজিয়া দিয়া যারা থাকতো তাদের জন্য। অন্য আরেক দল কি বলে, তারা বলে যে এই যুদ্ধের আয়াত দ্বারা এই আয়াতটি রহিত হইয়া গিয়াছে, তাই এখন সকল সম্প্রদায়কে সত্য সরল ইসলামের প্রতি দাওয়াত দেওয়া প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। এখন যদি কেহ ইহা গ্রহণে অস্বীকৃতি জানায় অথবা জিজিয়া দান করিয়া মুসলমানদের অধীনতা গ্রহণ করিতে অসম্মতি প্রকাশ করে, তাহা হইলে তাহাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করিতে হইবে। এই হইল ইকরাহ বা জবরদস্তির আসল অর্থ। কেননা আল্লাহ তাআলা অন্যত্র বলিয়াছে যে আমি সত্তরই তোমাদিগকে ভীষণ শক্তিশালী এক সম্প্রদায়ের দিকে আহ্বান করা হইবে, অতি সত্তরই, হয় তোমরা তাহাদের সঙ্গে যুদ্ধে রত হইবে, না হয় তাহারা ইসলাম গ্রহণ করিবে। আল্লাহ তাআলা আরও বলিয়াছেন, হে নবী, কাফির ও মুনাফিকদের সঙ্গে যুদ্ধ করুন এবং তাহাদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করুন। আরও আছে কোরআনের অন্য স্থানে, তোমাদের আশেপাশের কাফিরদের সাথে যুদ্ধ করো, তাহাদের, এটা তওবার আয়াত 13 নম্বর, প্রতি কঠোরতা প্রদর্শন করবে এবং বিশ্বাস রাখিও আল্লাহ খোদাবিরুদের সঙ্গে রহিয়াছেন। 113 নম্বর আয়াত, এটা সূরা তওবার। তো এখন এই যে ওই আয়াতেরই তাফসিরের মধ্যে এটা লেখা, তাইলে উনি যেই প্রকাশনী থেকে দেখাচ্ছেন তাফসির ইবনে কাসিরটা, সেইখানে এই জিনিসটা উল্লেখ করেন, এই জন্যই উনি ওই আয়াতটার ওইখানের রেফারেন্সের মধ্যে ওই জিনিসটা খুঁজে পাইতেছেন না। কিন্তু এই আয়াতের তাফসির ইবনে কাসিরের মধ্যেই আমি দেখাইলাম ইসলামিক ফাউন্ডেশন থেকে, যে সেখানে হচ্ছে এই জিনিসটা একদম সরাসরি দেওয়া আছে যে এটা রহিত হওয়া একটা আয়াত। হ্যাঁ আসিফ ভাই, আপনি কত নম্বর পৃষ্ঠা জানি দেখাইতে বললেন? আপনি ওই লোকটাকে একটু দেখেন আছে নাকি ব্যাকস্টেজে।
আছে, সে ক্যামেরা অন করলে তাকে নিব, আপনি আগে লোকটাকে একটু আনেন, লোকটাকে ক্যামেরা একটু অফ আনেন। করে রাখছে তো। আচ্ছা ঠিক আছে। না, লোকটাকে একটু আনেন।